ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো 4টা প্রশ্ন পাইছি আজকে। তো 4টা প্রশ্ন পেয়ে চিন্তা করলাম যে মানে আসলে প্রশ্নগুলোর উত্তর যদি আমি একজনকে দিই, একজনকে একটা ভয়েস নোট পাঠালে যে লম্বা একটা সময় যাবে, প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো ওই সময়টা আসলে আমরা যদি রেকর্ড করে ফেলি, লাভ হবে কি আসলে এই টাইপের প্রশ্ন যাদের আছে তাদের সবার কাজে আসবে, যার যার দরকার হবে তাদের কাজে আসবে। সো তুই আমাকে একটা হেল্প কর, সেটা হচ্ছে প্রশ্নগুলো একটা একটা করে কর। প্রথম প্রশ্নটা কি 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 জানতে চাইছে? আপনার যদি ছেলে হয় হুম, আপনি ওকে কি শিখাবেন? ওকে। আমার যদি ছেলে হয় বা সন্তান হয়, আমি তাকে কি শিখাবো? ওকে, হোয়াট উড ইউ টিচ হিম, রাইট? সেকেন্ড কোয়েশ্চেনটা বলতো ইংলিশেই বোধ হয় না? হ্যাঁ। হাউ উড ইউ রেজ হিম অ্যান্ড শেপ হিজ ক্যারেক্টার? হাউ উড ইউ রেজ হিম অ্যান্ড শেপ হিজ ক্যারেক্টার, এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন, হোয়াট উড ইউ ওয়ান্ট হিম টু বিকাম? হোয়াট উড ইউ ওয়ান্ট হিম টু বিকাম, অ্যান্ড লাস্টে একটা মনে প্রফেশন নিয়ে। ওকে, আমি একটা একটা করে শুরু করি, বাট আমার যদি আলোচনাটা শেষ হওয়ার পর যদি দেখোস যে কোনো পয়েন্ট আমি মিস করছি, আমাকে একটু মনে ধরাই দিস, কারণ এটা ডিসকাশনটা এরকম যে আসলেই অনেক লম্বা ডিসকাশন, এবং মানে শর্টকাট আনসার হয় না আর কি। তো আমি আসলে প্রশ্নটা পাইছি মনে হয় 2 দিন বা 3 দিন আগে। আমার এক জুনিয়রের, সে প্রায় বছরখানেক আগে বোধহয় তার বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাবারিক, এবং রিসেন্টলি তার সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সে আমাকে পার্সোনালি নক দিল এই প্রশ্নগুলো দিয়ে। তো আমার মনে হয়েছে আর কি, যেটা শুরুতেই বললাম, যে আসলে আনসারটা মনে হয় অনেকেরই দরকার, কাজে আসবে। আর যেহেতু সে তার প্রশ্নটা একটু স্পেসিফিক যে আমি কি করতাম, তো আমি কি করতাম এই আনসারটা আসলে আমার মনে হয়েছে যে দেয়াই যায়। কারণ আমি কি করতাম এটা তোর আনসারের সাথে ডিফার করতেই পারে, কারণ তোর যে আইডিওলজি বা তোর যে জীবনের যে জীবনবোধ বা জীবন দর্শন, সেটার সাথে মিলতেই হবে এমন কোনো কথা নাই। বাট আমার মনে হয়েছে যে মানে আমরা যেহেতু মুসলিম, আমাদের কিছু জায়গায় কমন কিছু প্যাটার্ন আছে। ওই কমন প্যাটার্নটাতে যারা অ্যাগ্রি করে, যারা মুসলিম হিসেবে দেখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, তো আমার মনে হয়েছে যে অপিনিয়নটা শেয়ার করাই যেতে পারে। যারা অ্যাগ্রি করবে তাদের তো লাভ হবেই, আবার যারা অ্যাগ্রি করবে না তাদেরও একটা লাভ হবে, তারা হয়তো চিন্তার একটা খোরাক পাবে। সো ওই জায়গা থেকে এই জিনিসটা ট্রাই করা আর কি। তো ফার্স্ট থিং আমার মনে হয়েছে যে মানে সন্তানকে বড় করার ক্ষেত্রে করণীয়তে আমার মনে হয়েছে যে করণীয়টা শুরু হয় বিয়ের আগে। কী করতে হবে সেটা শুরু হয় বিয়ের আগে। সো তোর তো সামনে বিয়ে শাদী আছে ইনশাআল্লাহ, তো এই জিনিসগুলো আমার মনে হয়েছে যে তোরও জানা উচিত এবং কাজে লাগবে আর কি। তো বিয়ের আগে কেন চিন্তাটা শুরু হয় বললাম, এটা একটু ভেঙে বলি। দেখ, ফর এক্সাম্পল, তুই যখন বিয়ে করবি, তুই কেমন জীবনবোধের উপর নিজের লাইফটাকে সাজাইতে চাস, বা তোর সন্তানের লাইফকে তুই শেপ করতে চাস, তার ক্যারেক্টারকে শেপ করতে চাস, তার পার্সোনালিটি শেপ করতে চাস, ওটা কিন্তু চিন্তা ভাবনা বা কাজগুলো শুরু হয়ে যাবে বিয়ের আগে, জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গী চুজ করার সময় থেকে, রাইট? এখন তুই একটু আগে আমরা কথা বলতেছিলাম যে লাইফে চাওয়া পাওয়া নিয়ে কথা বলতেছিলাম। তো এখানে উঠে আসছে যে আমরা আসলে লাইফে আসলে পিস চাই, আমাদের খুব বেশি কিছু আসলে লাইফে দরকার নাই। ইভেন তোর মনে আছে কি না, আব্বুর একটা দোয়া কি ছিল জানো? আব্বুর একটা দোয়া ছিল, মানে আব্বু নিজের লাইফ নিয়ে যে দোয়াটা করতেন আল্লাহর কাছে, সেটা হচ্ছে আল্লাহ যেন ওনাকে বেশি টাকা পয়সা ধন সম্পদ না দেয়। কই যাস? বল না কি ইট দিয়ে বাড়ি দিবি? ও থ্যাঙ্কস, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো কি বলতেছিলাম? হ্যাঁ, আব্বু দোয়া করতেছিল, যে আব্বুর দোয়া ছিল ইয়াং সময় থেকে যে আব্বুকে যেন আল্লাহ বেশি টাকা পয়সা না দেয়, এবং এটার পিছনে ওনার যে লজিকটা ছিল যে টাকা পয়সা আসলে মানুষকে নষ্ট করে ফেলা। আব্বু প্রচুর মানুষকে দেখছে আসলে নষ্ট হয়ে যেতে, আল্লাহকে ভুলে যেতে দেখছে। মানে টাকা পয়সার কারণে তার হয়তো অ্যাসেট এত বেশি হয়েছে, বা জিনিসপত্র এত বেশি হয়েছে, বা চিন্তাভাবনা এত বেশি হয়েছে দুনিয়াদারি বা দুনিয়াবি জিনিস নিয়ে, সে আসলে আল্লাহ থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছে। তো আব্বুর চোখে, আব্বুর ডেফিনেশন এটাই হচ্ছে বরবাদ হয়ে যাওয়া। তো আব্বু আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ যেন ওনাকে সম্পদ দেয়, কিন্তু সেটা যেন ওই দারিদ্রতা বা অভাবে স্বভাব নষ্ট হয়ে যাওয়ার যে দারিদ্রতা, ওটা যেন না হয়। মানে আব্বুর লাইফে ক্রাইসিস থাকবে বা নিড ফুলফিল হবে, কিন্তু সেটা যেন নিড ফুলফিলের বেশি যেন না হয়। এবং তুই জানো আব্বু আসলে এমন একটা জায়গায় বিজনেস করছে, ওইখানে আসলে মানুষ রাতের 1টা 2টা পর্যন্ত আসলে দোকান খোলা থাকে। মানে বিভিন্ন মালপত্র আসে, আপলোড করে, ডাউনলোড করে, রাইট? তো আব্বুকে কিন্তু আমরা ওই লাইফটা লিড করতে দেখি নাই। আব্বু এমন একটা জায়গায় বিজনেস করছে যেখানে সবাই দোকান খুলে হয়তো অনেক লেটে, আব্বু খুলতো কিন্তু ফজরের পর দোকান খুলতো, আবার হচ্ছে তোর বিজনেস উনি অফ করে দিত কখন
কখন অফ করতো? সন্ধ্যায়, মাগরিবের মধ্যে আব্বু কিন্তু বাসায়। তো এই যে মানে অথচ ওই এরিয়াটাই এমন ছিল যে এখন আসলে বিজনেস রান বা শুরুই হইতো দুপুরের পর, এবং রাত 12টা-1টা পর্যন্ত পুরো জায়গাটা জমজমাট, এবং পুরা বাংলাদেশের বাণিজ্য কেন্দ্র বলে জায়গাটাকে। তো ওই জায়গা থেকে আব্বুকে আমরা যেভাবে লাইফ লিড করতে দেখছি, তো এটা আমার মধ্যে একটা ডিপ ইম্প্যাক্ট ফেলছে আলহামদুলিল্লাহ। এবং আব্বুর পয়েন্টটা ছিল যে মানে টাকা পয়সা ইনকাম এগুলো যেন আমাদেরকে কি না করে, মানে আল্লাহ বিমুখ যেন না করে। লাগবে টাকা, যাতে কারো কাছে হাত পাততে না হয়, মুখাপেক্ষি হইতে না হয়, কারো কাছে যেন যাইতে না হয়, এই জন্য টাকা লাগবে, শুধু সেই টাকাটা কামাইলেই হইলো। বাট সেটা যেন ইবাদতকে যেন কম্প্রোমাইজ না করে, কোরআন তারপর সলাত এই জিনিসগুলো যেন কম্প্রোমাইজ না হয়। এবং তুই দেখছোস যে আব্বু আসলে কখনোই কোরআন বা নামাজের জায়গাটাতে আসলে কখনোই কম্প্রোমাইজ করে নাই, রাইট? তো এই জায়গাটা, এবং শুক্রবার আব্বুকে কখনো বিজনেস করতে দেখোস নাই। তো দেখ আব্বুকে কিন্তু শুক্রবার পুরোটাই রাখতো ইবাদতের জন্য, এবং এখনও রাখে, এটা ওই দিনও তোর সাথে আলোচনার সময় বলতেছিলাম, রাইট? তো এই জায়গাটা এখন তুই যে এরকমটা লাইফ লিড করবি, তোর আহলিয়া তোর ওয়াইফ যে হবে, সে যদি এই লাইফটা না চায়, সে যদি চায় যে সে মানে সে একটা বিলাসবহুল সে জীবন চায়, লাক্সারিয়াস একটা লাইফ চায়, কমফোর্টেবল একটা লাইফ চায়, সে চাওয়াটা দোষের না। কিন্তু একটা মুসলিম তো আসলে দুনিয়াতে এগুলোর জন্য আসে না। তো একটা মুসলিমের লাইফের এইম গোল জীবনটাকে রাইটলি এনজয় করা, লাইফকে এনজয় করাটা দোষের না, কিন্তু রাইটলি এনজয় করা, দরকারের বেশি আবার খুব বেশি এনজয় না করা, সেখানে যেন লাক্সারি না থাকে, সেখানে যেন অপচয় না থাকে, সেখানে যেন গরিব দুঃখীদের জায়গা থাকে, এই জায়গাটা। এবং নিজে যদি আমরা আসলে লাক্সারিয়াস লাইফে চলে যাই, আমরা কিন্তু আসলে গরিব দুঃখীদের সাথে ওই অ্যাটাচমেন্টটা থাকবে না। তো এই জীবনবোধের একটা লাইফ সঙ্গিনী আসলে তোর যদি না থাকে, এবং তার পড়াশোনাটা বা তার চিন্তাভাবনা যদি এই লেভেলের গভীর না থাকে, আল্লাহর সাথে সম্পর্কটা যদি এই লেভেলে গভীর না থাকে, তাহলে কি আসলে তার সাথে তুই টিউন করতে পারবি না। তো তখন দেখা যাবে তার লাইফস্টাইল ফুলফিল করতে গিয়ে তুই দৌড়াতে তোর দেখবি যে হাঁপানি উঠে যাচ্ছে, ঠিক আছে? তুই যে আসলে একটু ঘুরতে যাবি, ছাদে উঠে আমরা ছাদে উঠে আসছি, এই মোমেন্টটাকার মোমেন্ট মনে হবে না, তখন মনে হবে যে অমুক দেশে গেলেও হয়তো ভালো হইতো, এখানে গেলে হয়তো, মানে লাইফের ছোটোখাটো যে জিনিসগুলো যেগুলোর মধ্যে সুখ, একসাথে বসে এক কাপ চা খাওয়ার মধ্যে যে আনন্দ বা একটা সিঙ্গারা খাওয়ার মধ্যে যে আনন্দ, ওই আনন্দটা মনে হয় না আর পাবি। তখন মনে হবে যে মানে ওই 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে এক কাপ কফি না খাইলে মনে হয় যেন লাইফটা এনজয় করা হইলো না। তো ওই রকম শ্যালো লাইফ যেন না হয় আর কি। তো ওই ডেপথের মানুষ খোঁজা, ওই ডেপথের মানুষ চাওয়া, এবং ওই ডেপথের পার্সোনালিটি বিল্ড করার জন্যই তুই এমন একটা জীবনসঙ্গী আসলে তোকে খুঁজতে হবে যে আসলে একই রকম জীবনবোধ লালন করে, দুনিয়াতে যে অ্যানগ্রসড হয়ে যায় না, দুনিয়ার ম্যাটেরিয়ালিজমে যে ডুবে যায় নাই, তাই না? একটা মুসলিম তো আসলে ম্যাটেরিয়ালিস্টিক হবে না, মানে ইসলামের কোর টিচিংই তো এটা যে সে ম্যাটেরিয়ালিস্টিক হবে না, সে কমপ্লিটলি কন্টিনিউয়াসলি সে আল্লাহর সাথে কানেক্টেড থাকবে, আল্লাহ যা দিছে সেটার সাথে ইন্টারাক্ট করবে, এবং সে যা আছে তাতেই সন্তুষ্ট থাকবে। মানে অল্প সন্তুষ্ট কথাটাও তো ভুল। কেন ভুল বলতো? সন্তুষ্ট কথাটা তো ভুল, কেন ভুল? কীরকম চাইতে জানা না মানে? ওকে, হুম হুম, আমি বলি অল্পে সন্তুষ্ট কথাটা ভুল কেন বললাম, আমি যেটা মিন করছি আর কি, সেটা হচ্ছে আসলে আল্লাহ যা দিছে তাকে কখনো অল্প। এখন মনে কর তোর 3 বেলা খাবার নাই, তোকে আল্লাহ 1 বেলায় খাওয়াচ্ছে, ওটা কি অল্প নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 দিন 3 দিনও না খাওয়ায় রাখছে, তার মানে ওনাকে আল্লাহ অল্প দিছে? পয়েন্টটা বুঝছো? তার মানে আল্লাহ যা দিছে যেভাবে রাখছে সেটাতে সন্তুষ্ট থাকা। তো মুসলিমদের ওয়ার্ল্ড ভিউটা তো এরকম। তো এই ওয়ার্ল্ড ভিউটা খুব ইম্পর্ট্যান্ট। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আরও যত সাহাবী ছিল, ইভেন তুই যদি গরিব সাহাবীদের দিকে তাকাস, যারা মক্কান লাইফে অনেক মানে স্লেভ ছিল, তারাও কিন্তু লাইফে একটা পর্যায়ে গিয়ে বিলিয়নিয়ার হয়ে গেছে, আল্লাহ বিলিয়নিয়ার করে দিছে। কিন্তু তারা কি চেঞ্জ হয় নাই জানোস? তাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয় নাই, তাদের সাদাকা বাড়ছে, প্রচুর সাদাকা করছে। মানে তাদের হাতে যখন টাকা নাই তখনও তারা সন্তুষ্ট, তাদের হাতে যখন অনেক টাকা আসছে তখনও তারা সন্তুষ্ট, এবং তারা এক বেলায়, উসমান রাদিয়াল্লাহু আনহু লাইফের একটা গল্প বলি, যে এটা বলছিলাম কি না জানি না, বলছি, মানে যাই হোক আমি শর্টকাটে বলি তোকে।
উনি বসে আছে, ওনার একটা ক্যারাভান আসছে, বিজনেস ক্যারাভান আসছে, কাফেলা আসছে, এবং ওই ক্যারাভানে প্রায় 70 কোটি টাকা প্লাস, উটটুট সহ সব মিলে 70 কোটি টাকা প্লাস জিনিসপত্র। উনি বলতেছে কে আমাকে এই বিজনেসটা মানে কে কত দিবা, তো মানে ওখানে বায়াররা ছিল, তো বায়াররা বলতেছে 10 টাকায় 12 টাকা দিব। 10 টাকা 12 টাকা মানে কত পার্সেন্ট লাভ? 20% লাভ। আরেকজন বলছে না 10 টাকা 13 টাকা দিব, কত পার্সেন্ট লাভ? 30%। আরেকজন বলছে 10 টাকা 15 টাকা দিব, তখন 50%। তো উসমান রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছে ফাইন, আমি তোমাদের অফার শুনলাম, বাই দ্য ওদের অফারটাই খারাপ ছিল, খারাপ না, খুবই ভালো অফার, এবং ইমিডিয়েট বিজনেস, কিন্তু ইমিডিয়েট দিবে। তো একজন তখন উসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেছে তোমরা আমাকে কে 10 টাকার বদলে 100 টাকা দিবা? ওনারা বলছে হ্যাঁ 10 টাকার বদলে 100 টাকা, সিরিয়াসলি মানে এটা কে দিবে? 10 টাকার বদলে 100 টাকা কে দিবে? তো তখন উনি বলছো তাহলে তোমরা না দিতে পারলে যিনি দিবে আমি তাকে দিচ্ছি, যে আমাকে 10 টাকা 100 টাকা দিবে আমি তাকে দিচ্ছি। তো কাকে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ বলছে মানে প্রতিটা ইয়ের বিনিময়ে উনি 10 গুণ দিবে, মিনিমাম 10 গুণ দিবে, আসলে 700 গুণ বা তার চাইতে বেশি দেয় আল্লাহ, বাট মিনিমাম 10 গুণ দিবে। তো উনি করছে কি ওই ইনস্ট্যান্সে উনি পুরাটাই উনি সাদাকা করে দিচ্ছে। এটা হচ্ছে ওনাদের পাবলিক ডোনেশনের বা পাবলিক চ্যারিটি বা পাবলিক সাদাকার গল্প, প্রকাশ্য দান। আমরা কিন্তু প্রকাশ্য দান করি না, আমরা মনে করি অপ্রকাশ্য দানটাই অনেক বিরাট ব্যাপার, অথচ আল্লাহর আদেশ হচ্ছে প্রকাশ্যেও তুই দান করবি, অপ্রকাশ্যেও দান করবি। প্রকাশ্যে দান করা দরকার কেন? কারণ ওই যে আল্লাহর আদেশ। দ্বিতীয়টা কি, মানুষ তোকে দেখে ইন্সপায়ার হবে। আমি এখন উসমান রাদিয়াল্লাহু আনহু এই গল্প থেকে ইন্সপায়ার হচ্ছি না, তুই ইন্সপায়ার হচ্ছিস না, তোর মুখে যে হাসিটা আসছে, হাসিটা কেন? মানে তোর ভালো লাগছে, তো ভালোটা লাগছে কেন? উনি যদি সব অপ্রকাশ্যেই দান করতেন, তুই তো আজকে ইন্সপায়ার হইতে না, তো ওনার মতো হইতে ইচ্ছা করতো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার কাছে এক বেলায় 60 কোটি টাকা আসছে, একজন 60 কোটি টাকা পাঠাইছে, কার জন্য? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মুর জন্য। তো আমাদের উম্মাহাতুল মুমিনিন, ওনারা তো আমাদের মা, তো ওনার কাছে যখন 60 কোটি টাকা আসছে, উনি ওই বেলাতেই সাথে সাথে পুরোটা সাদাকা করে দিছে। মানে অ্যামাউন্টটা তুই চিন্তা কর, 70 কোটি 60 কোটি, তোর লাইফের এইম ইন লাইফ হচ্ছে 1 কোটি টাকা জমানো, মানে হয়তো, তাই না? আমরা এইভাবে ফকিরের মতো চিন্তা করি, আমরা চিন্তা ভাবনা আমাদের ফকিরের মতো। ওনাদের সাদাকার অ্যামাউন্ট ছিল হচ্ছে 60 কোটি 70 কোটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেলায়, উনি কী পরিমাণ ধনী ছিলেন, এক বেলায় ওনার কাছে একটা উপত্যকা পরিমাণ সম্পদ আসছে, মানে ওইটা হচ্ছে গনিমত, যুদ্ধলব্ধ যে সম্পদ তার 5 ভাগের 1 ভাগ রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্য বরাদ্দ ছিল। তো কত ভাগ বললাম? 5 ভাগের 1 ভাগ। ওইটা ছিল একটা ভ্যালি সমান, উট ঘোড়া এগুলো দাম বুঝতেছো? একটা উটের দাম কয়েক লাখ টাকা, ঘোড়ার দাম কয়েক লাখ টাকা। এক বেদুইন এসে ওনার কাছে চাইছে, উনি পুরো উপত্যকা পুরোটা উনি দান করে দিছে, ওই ইনস্ট্যান্সে সাথে সাথে দান করে দিছে। এটা কয় বিলিয়ন ডলার আমি জানি না, কয় কোটি টাকা আমি জানি না, আমি হিসাব করি না এটা, বাট বুঝতেছো মানে কী পরিমাণ রিচ ছিলেন ওনারা, মেন্টালিটিতে রিচ, হার্টটা রিচ, মানে ওনাদের হাতে টাকা আসছে গেছে, কিন্তু কোনো চোখের পলক পড়তেছে না, ওনাদের এক ফোঁটা খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে না, আসলে খুশিতে নাচতেছে না, চলে গেলেও কষ্ট পাচ্ছে না। আমার কাছে এইটাকেই মনে হয়েছে ধনাঢ্যতা, অন্তরের প্রাচুর্য। দেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি জান্নাত জাহান্নাম আল্লাহ ওনাকে দেখাইছে, উনি জান্নাত জাহান্নাম দেখার পরে, আমি একটা হাদিসের একটা ছোট পার্ট বলতেছি, উনি দেখে আসে জান্নাতে সব গরিব মানুষ, বেশিরভাগ মানুষ গরিব। তুই যখন এটা দেখে আসলি, আচ্ছা তুই মনে কর দেখলি যে জান্নাতে বেশিরভাগ মানুষ গরিব, তুই তাহলে তোকে এখন একটা লাইফ ডিসিশন নিতে হবে না। বেশিরভাগ মানুষ, কিছু মানুষ তো ধনী আছে, কিন্তু সেটা অল্প, ধনীরা কিন্তু অল্প, বেশিরভাগ কি গরিব দরিদ্র। তো ডিসিশন কী হবে? তো একটা লাইফ ডিসিশন নিতে হবে, তুই জান্নাত এটা দেখে আসছ, একটা রিয়েলিটি দেখে ফেলছোস, একটা রিয়েলিটি তুই জেনে ফেলছোস, তাহলে তোর লাইফ ডিসিশন কী হবে? গরিব হইতে হবে না? তো ওনারা কিন্তু গরিব ছিলেন না, ওনারা কিন্তু কী ছিলেন, মানে ধনী ছিলেন, মানে ওনারা আল্লাহ ওনাদের হাতে যখন টাকা দিছে, মানে ভাষায় টাকা দিছে, কিন্তু উনি চুজ করছে কোনটা। উনি যখন মারা যাচ্ছে তখন ওনার কিন্তু 1 টাকা উনি রেখে যায় নাই, কোনো সম্পদ রেখে যায় নাই। তাহলে এটা ওনার চয়েস, ওনার চয়েস ছিল যে উনি সিম্পল লাইফ লিড করবে, রাইট? এটা বুঝতে পারছোস? আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকা, সবার লাইফস্টাইলটা ছিল সিম্পল। টাকা আসছে, টাকা ভাষায় নিয়ে গেছে, কিন্তু লাইফস্টাইল চেঞ্জ হয় নাই। তো এত লম্বা কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা আমাদের সন্তানকে তো আসলে সেই জীবনবোধের উপর বড় করার কথা, যে টাকা তাদেরকে ভাষায় নিয়ে যাবে না, তাদের লাইফের এইমে টাকা পয়সা থাকবে না, মানে এত টাকা হবে অত টাকা হবে, এটা তার লাইফকে ডিফাইন করবে না, তার লাইফের সাকসেসকে ডিফাইন করবে না। তার লাইফের সাকসেসকে ডিফাইন করবে আমার অন্তরটা কি ঠিক আছে, আমার অন্তরটা কি আল্লাহর সাথে কানেক্টেড, আমি কি আল্লাহর সাথে কানেক্টেড, আমার ফোকাস কি সারাক্ষণ আল্লাহকে ঘিরে নাকি টাকাকে ঘিরে। এটা যদি তার লাইফের ফোকাস হয়, তার লাইফে যত ক্রাইসিস থাকুক আর ভালো থাকুক, যাই থাকুক না কেন, সে কিন্তু সফল। তো এখন এই জীবনবোধের উপর তুই আসোস, বাট তোর ওয়াইফ যদি না থাকে, তুই কি আসলে সন্তানকে ওটার উপর মানুষ করতে পারবি? তো পয়েন্ট নাম্বার 1, লাইফ সঙ্গিনী বা লাইফ পার্টনার চুজ করার আগেই আসলে সেট করে ফেলতে হবে আমি আসলে কেমন লাইফ পার্টনার
চাই, কারণ সেটাই শেপ করবে আমার বাচ্চা কেমন হবে। কারণ তোর বাচ্চার ইউনিভার্সিটি হচ্ছে তার মা। হ্যাঁ, এখন মেয়েদেরকে নিয়ে যে পরিমাণ বাজে কথা, নেগেটিভ কথা মুসলিমরা তোর অনলাইনে বলে, সারাদিন দেখবি পোলাপাইন কি নিয়ে আসে, মেয়েদের জামা কাপড়, মেয়েদের এটা, মেয়েদের ভয়েস, মেয়েদের চেহারা, হাতের লাইফের এই মেয়ে লাইফ, মানে ওর অন্তরের ফোকাস হচ্ছে মেয়ে কেন্দ্রিক। মেয়ে ছাড়াই তো কিছু বোঝা নাই, তার মাথায় মেয়ে ছাড়া কিছু নাই আসলে। তো আসলে মেয়েরা যে ফিতনা বোঝা যাচ্ছে না, মানে তার নিজেকে নিয়ে টেনশন নাই, তার মানে মহিলা নিয়ে টেনশন তার। তো স্বাভাবিক, টেনশনটা থাকাও স্বাভাবিক। তো বাট টেনশনের কারণে সে যেসব বক্তব্য দিচ্ছে মহিলাদেরকে নিয়ে, নারীদেরকে ছোট করে, অসম্মান করে, এটা ঠিক না আর কি। মানে খুব বাজে একটা জায়গায় নিয়ে গেছে। এবং নো ওয়ান্ডার ফেমিনিজম বাড়তেছে। ফেমিনিজম বাড়ার, নারীবাদ বাড়ার একটা বড় কারণ হচ্ছে আসলে আমাদের ক্যারেক্টার, আমাদের কথাবার্তা, আমাদের কথাবার্তায় লো, মানে ন্যাস্টি, সহজ কথা বলতে গেলে ন্যাস্টি, মানে সম্মান দিয়ে কথা বলাটা এটা আমরা শিখি নাই, বেয়াদব আর কি। তো এই জায়গাটা ঠিক করা, নিজেকে ঠিক করা, নিজের মানসিকতাটা, মেয়েদের ব্যাপারে অ্যাটিটিউড ঠিক করা, পজিটিভ অ্যাটিটিউড। কারণ তারা মা, তারা বোন, তারা ওয়াইফ, তারা মেয়ে। তো তাদেরকে সম্মান না দিলে তো আসলে হবে না। তো ওই সম্মানের জায়গাটা যেহেতু সে তোর সন্তানের ইউনিভার্সিটি, তো সন্তানকে সেই বড় করবে, তার কোলেই বড় হবে। তো তার লাইফস্টাইল, তার জীবনবোধ যদি কুফারদের মতো, কাফিরদের মতো হয়, ডিসবিলিভারদের মতো হয়, দুনিয়া কেন্দ্রিক হয়, আল্লাহ কেন্দ্রিক না হয়, তার জন্য যদি আল্লাহই যথেষ্ট না হয়, আল্লাহ যথেষ্ট মানে কি বুঝো, যে মানে আমার কিছু থাক বা না থাক আল্লাহ তো আছে, হইছে, খালাস, আমি হ্যাপি। আর আল্লাহ যার জন্য যথেষ্ট না, তাকে তুই কোটি টাকা দেয়, বিলিয়ন ডলার দেয়, কিছুই তার এনাফ না। আর আল্লাহ যার জন্য এনাফ হয়ে গেছে, তার যদি 1 টাকাও না থাকে, সে কিন্তু খুশি, তাই না? তো তো শুরু যেটা হয়, যে সন্তান বড় করা নিয়ে যে কোয়েশ্চেনটা তুই বলছিলি শুরুটা আসলে এখানে, যে নিজের মাইন্ডসেটটা আল্লাহমুখী করা, আর জীবনসঙ্গী এমন একটা জীবনসঙ্গী খোঁজা যে আল্লাহমুখী, যে আসলে পৃথিবীতে কি পাইলো আর না পাইলো সেটাতে তার ফোকাস নাই। সে আসলে অলরেডি সে সন্তুষ্ট, অলরেডি তার জন্য এনাফ হয়ে গেছে। কে এনাফ? তার জন্য কে এনাফ? আল্লাহ এনাফ। তো আল্লাহ যার জন্য এনাফ, তার তো আসলে কোনো নিড নাই। আর যার কোনো নিড নাই সে তো ধনী। তো তুই ধনী কাউকে বিয়ে করবি, ঠিক আছে? যার অন্তরে যে ধনী, তাকে এরকম কাউকে বিয়ে করবি। অন্তরে গরিব ফকিরা চিন্তা, এই লাগবে সেই লাগবে, তার মানে তার অনেক অভাব। এত অভাবী মানুষকে বিয়ে করলে তুই তার অভাব মিটাতে তুই ফকির হয়ে যাবে, কারণ তার অভাব তো কেউ মিটাতে পারবে না। আল্লাহ মিটাতে পারতেছে না তার অভাব, তুই কোত্থেকে মিটাবি? রাইট? সো ইট স্টার্টস ফ্রম দেয়ার। সো দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, বিয়ে হইল, আল্লাহ সন্তান দিলেন, দুজনের মাইন্ডসেট সেম, হোপফুলি আল্লাহ তোকে এরকম জীবনসাথী মিলাই দিকে, আমিন। সন্তান হওয়ার পরের কাজটা হচ্ছে খুব ডিফিকাল্ট। দেখ, যাকে বিয়ে করবি তুই এবং সে দুইজনেই যদি আসলে ইলমের যে ফরজ, ইলম অর্জন তো ফরজ, এখন ফরজ ইলমটা যদি তোর না থাকে, তোর ওয়াইফের না থাকে, মানে যেটা ফরজ এটাই তুই মানুষ না। কারণ আমরা আবার ওই ফরজ বলতে কি বুঝি, পর্দা, মেয়ে, পর্দা আর মেয়ে, ঠিক আছে? মানে মেয়ে আর পর্দা ছাড়া ছেলেদের মাথায় কিছু নাই। তো এই হচ্ছে সমস্যা আর কি। তো দেখ, এই যে মানে সে এটা গুরুত্ব দিচ্ছে, সে নিজেকে কি বলে, যে মানে পর্দা হচ্ছে ফরজ, তাই আমি এটাকে গুরুত্ব দিচ্ছি। তাহলে তোকে আমি ছেলে হিসেবে প্রশ্ন করি, তুই যেহেতু পর্দাই এত তোর কাছে গুরুত্বপূর্ণ, যেহেতু এটা ফরজ এই জন্য গুরুত্ব, নাকি তোর ইগোতে লাগে এই জন্য তোর গুরুত্ব? মানে তোর ইগোর পূজা করতেছিস, নাকি আসলে আল্লাহর পূজার কারণে ফরজকে গুরুত্ব দিতে গিয়ে তুই পর্দা খুঁজতেছিস? এই প্রশ্নটা যদি করি, তাহলে তোকে নেক্সট কোয়েশ্চেন আমি করবো, বা যে কোনো একটা ছেলেকে আমি নেক্সট কোয়েশ্চেন করবো, তুমি তাহলে কি পড়াশোনার যে ইলমের যে ফরজ, এই ফরজটাকে তুমি একাডেমিক্যালি আলিম উলামাদের আন্ডারে করছো নাকি করো নাই? ওনাদের আন্ডারে কোনো কারিকুলাম বা কোনো প্রতিষ্ঠান, অফলাইন হোক অনলাইন হোক, যেমনে পারছো তুমি কমপ্লিট করছো কিনা? যদি কমপ্লিট না করে থাকো, তুমি বাবা আমাকে সামনে ফরজ, গায়রত, আত্মমর্যাদা এই শব্দগুলো মারায়ও না, কারণ তোমার দিনের ব্যাপারে কোনো আসলে গায়রত বা আত্মমর্যাদা নেই। তোমার যে গায়রত, আত্মমর্যাদা, সেটা হচ্ছে তুমি কেন্দ্রিক, তোমার অবসেশন নিয়ে। তুমি মেয়েদের ব্যাপারে দুর্বল, তুমি মেয়ে দেখলে তোমার মাথা খারাপ হয়ে যায়, তুমি ওই রিলেটেড গায়রত ছাড়া তোমার মাথায় অন্যান্য গায়রত আর নাই। দেখো, তুমি দিনের ব্যাপারে কোনো গায়রত নাই, উম্মতের ব্যাপারে কোনো গায়রত নাই, উম্মতের জন্য তুমি কি করতেছো, কি কন্ট্রিবিউট করতেছো, নিজেকেই তুমি করতে রাজি না, নিজেকেই নিজের লাইফে কন্ট্রিবিউট করতে রাজি না, নিজেকেই জানাতে নেওয়ার জন্য তুমি এনাফ মোটিভেটেড না। তোমার আর দিনের ব্যাপারে আত্মমর্যাদা কোথায়? আল্লাহর ব্যাপারে তোমার আত্মমর্যাদা কোথায়? নাই তো আসলে আত্মমর্যাদা। ওই একটা ব্যাপারে আছে কেন, ওই যে মেয়ে ভালো লাগে সেজন্য, মেয়ে পাগলা, ঠিক আছে? তো এই জিনিসগুলো বোঝাটা জরুরি। এইটুকু শুনলে অনেকে গালাগালি করবে, করুক, কিছু করার নাই, আই ডোন্ট কেয়ার। বাট সত্যি যদি একটা ছেলে, একটা পুরুষ যদি আসলে গায়রতওয়ালা, আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ হয়, সে আসলে দিনের ব্যাপারে ছাড় দিবে না, নিজেকে ছাড় দিবে না। নিজেকে যদি সে ছাড় না দেয়, সে তো আসলে দিনের ইলম, সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এখন দেখ, তুই যদি এসে আমাকে বলস, ভাইয়া আমি ডাক্তার হয়ে গেছি, কীভাবে ডাক্তার হয়েছো বাবা? আমি অনেকগুলো ইউটিউব ভিডিও দেখছি,
তুই হাসতেছিস, ইউটিউব ভিডিও দেখে তুই যেমন ডাক্তার হইতে পারবি না, ইউটিউবে পড়াশোনা করে বা জেমিনিকে জিজ্ঞেস করে করে তুই যেমন ডাক্তার হইতে পারবি না, ঠিক তেমনি তুই অনলাইনে ঘাটাঘাটি করে এই ভিডিও সেই ভিডিও দেখে আজকে এই দাস কালকে ওই দাস, আজকে এর সাথে দেখা করছি কালকে ওর সাথে দেখা করছি, এভাবে তোর আসলে দিনের ফরজ ইলম অর্জন হবে না। তুই যত আলিমের অমুক খুতবাতে গেছোস, তমুক সেশনে গেছোস, তমুক সেমিনারে গেছোস, তমুক দার্সে গেছোস, এতে তোর ইলম হবে না। কেন হবে না? যেমন তুই অনেক ডাক্তারের বক্তব্য শুনলে যেমন তুই ডাক্তার হয়ে যাবি না, ঠিক তেমনি তোর এই নলেজটা অর্জন হবে না। তো দুনিয়ার ব্যাপারে ঠিকই তুই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এক্সপার্টদের কাছেই যাচ্ছস, কিন্তু মানে আখিরাতের ব্যাপার যেটা ট্রিলিয়ন বছর তোকে থাকতে হবে, আসলে ইনফিনিটি টাইম যেখানে থাকতে হবে, সেটার ব্যাপারেই হচ্ছে আমি মন মতো কয়েকটা ভিডিও দেখলে হয়ে যাবে। কোনো কারিকুলাম ফলো করতে হবে না, কোনো ইনস্টিটিউশন ফলো করতে হবে না। ফাইজলামি আর কি, আমরা এটাকে ফাইজলামি বানাই ফেলছি। তো একটা পুরুষ বা একটা মেয়ে তার যদি আসলেই দিনের প্রতি আত্মমর্যাদাবোধ থাকে, আল্লাহর ব্যাপারে সে যদি সিরিয়াস হয়, সে আসলে দিনের যে ইলমের যে ফরজ, এটা সে নিজেও অর্জন করবে, তার ফ্যামিলিকেও সে অর্জন করতে বারবার বলবে, বাধ্য করবে মানে পজিটিভলি বাধ্য করবে, মারামারি করবে না, আবার তুই আর মারামারি করিস না, মানে বাধ্য করবে বলতে সে এনকারেজ করবে, সে সিস্টেম করে দিবে যাতে সে আল্লাহকে যেন সে বেশি সময় দেয়। তো সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ইলমের ফরজ নিয়ে। তো দেখ, সন্তানের শেপিং কিন্তু এখানেই শুরু হয়ে যাচ্ছে, কারণ যে বাবা যে মা ইলমের ফরজকে গুরুত্ব দেয় এবং ফরজকে ফরজ বলেই গুরুত্ব দেয়, তো ফরজকে যে ফরজ বলে গুরুত্ব দেয় সে তো আসলে জান্নাত জাহান্নামের ব্যাপারে সে সিরিয়াস। আর যে গুরুত্ব দেয় না সে তো আসলে সিরিয়াস না, তো তাকে নিয়ে তো তুই আসলে ফ্যামিলি করতে পারবি না। তুই নিজেও সিরিয়াস না, তুই নিজে যদি সিরিয়াস না হস তা তুই আসলে কীভাবে করবি? তুই তো নিজেই ফরজের ব্যাপারে যদি সিরিয়াস না হস, তাহলে তুই সেই ফরজ তো সন্তানকে দিয়ে তো আসলে তুই ও দেখবে যে কিরা আমার বাবা সে নিজেই তো ইলম অর্জন করে নাই, তোর সন্তান তোকে জিজ্ঞেস করলো যে বাবা তুমি ইলম অর্জন করতে করছো, আমি বাবা ইউটিউব থেকে ঠিক আছে? তো এটা ফানি না, এটা তুই হাসতেছিস, তো সেও তো হাসবে। তো এই জায়গাটা ইনশিওর করা, কারণ আসলে বাবা এবং মা যদি আল্লাহওয়ালা হয়, ফরজের ব্যাপারে সিরিয়াস হয়, এটা অটোমেটিক একটা ইম্প্যাক্ট বাচ্চার উপর পড়বে, অটোমেটিক। তো আসলে বাচ্চার তারবিয়া আসলে বাবা মায়ের উপর, বাবা মা কেমন সেটা অটোমেটিক্যালি ইম্প্যাক্ট ফেলবে তার চরিত্র এবং পার্সোনালিটি গঠনে, তাই রাইট? আব্বুকে তুই প্রতিদিন রাতে কয়টা বাজে ঘুম থেকে উঠতে দেখোস? মানে আব্বু কয়টায় উঠে? 3টায় উঠে যায় আব্বু। আমি লাস্ট 30 বছর আমার যতদিন বুঝ হওয়ার পর লাস্ট 30 বছর আমি আব্বুকে রাত 2টা, 2:30, 3টায় উঠতে দেখি রেগুলারলি। তো এটা কি আমার মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলে নাই? তো এই যে বাবার যে ইমান, যে বাবার যে আল্লাহর সাথে সম্পর্ক, এটা কিন্তু সন্তানের উপর একটা ইম্প্যাক্ট ফেলে। মায়ের যে আল্লাহর সাথে সম্পর্ক, এটা আল্লাহ সন্তানের উপর ইম্প্যাক্ট ফেলে। তো আমার বিয়ের পর এই জিনিসটা আমার খুব কনসার্ন ছিল যে আমি স্যারের কথা মনে আছে, আলহিদায় স্কুলের একটা স্যার ঠান্ডা গলায় কথা বলতেছিল, তোর সাথে রাস্তায় দেখা হয়েছে, তুই ফ্যান হয়ে গেছিস কথা শুনে। হ্যাঁ, কী নাম? মাসুদ স্যার। হ্যাঁ, মাসুদ স্যার হচ্ছে আর্টের টিচার ছিল। তো উনি একটা কথা বলছিল, উনি বলছিল যে তহা ওই বিয়েটা মানে কেমনে, আমি একটু ওনাকে কোট করি, উনি যেটা বলছে এক্স্যাক্টলি ওটা বলি। উনি বলতেছিল যে তহা, যে সেই বিয়েটাই বরকতময়, সেই বিয়েটাই সফল, সেই বিয়েটাই সুন্দর, সেই বিয়েটা রহমতময়, যে বিয়েটা তুমি বিয়ের আগে যে পরিমাণ আল্লাহকে সময় দিতা, আল্লাহর সাথে সময় কাটাইতা, ইবাদত করতা, বিয়ের পরে যদি আল্লাহর সাথে সেই সময় কাটানোটা বেড়ে যায়, একজন আরেকজনকে হেল্প করার কারণে, আল্লাহর যে ইলম অর্জন করা, আমল করা, আল্লাহকে সময় দেওয়া, আল্লাহর সাথে সময় কাটানো যদি তোমার আরও বেশি ভালো লাগে, কষ্টের কারণে, যন্ত্রণার কারণে, ওইটা না, পজিটিভলি, এবং দুইজনেই যদি আল্লাহমুখী হয়, যে বিয়ের পরে স্বামীও আরও বেশি আল্লাহমুখী হয়, স্ত্রীও বেশি আল্লাহমুখী হয়, পারস্পরিক টর্চারের কারণে না, ভালো টাইমের কারণে, একজন আরেকজনকে এনকারেজ করার কারণে, ইন্সপায়ার করার কারণে, সেই বিয়েটা হচ্ছে বরকতময়। তো এইটা আমার মাথায় খুব স্ট্রাইক করছিল। এটা প্রায় মনে হয় উনি 10 বছর আগে বলছে আমাকে, এরপর তো উনি চলে গেছে স্কুল থেকে, আর স্কুলে এখন পড়ায়, বাট এটা আমি ভুলি নাই। তো আমি বিয়ের পর ওকে জিজ্ঞেস করতেছিলাম যে বিয়ের পর বছরখানেক পর আমি মনে প্রতি বছর একবার করে জিজ্ঞেস করি যে আমার ভয় যে ও আল্লাহ থেকে দূরে সরতেছে কিনা, কারণ বিয়ের পর, বিয়ের আগে হোক আর পরে হোক, আমাদেরকে আল্লাহ বানাইছে হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য। তো ইবাদত যদি বাড়ে তার মানে আই এম অন দ্য রাইট ট্র্যাক। তো আমি ওকে বারবার জিজ্ঞেস করি, তোমার কি আল্লাহর সাথে ইবাদত বাড়ছে? তুমি কি ইলম অর্জন বাড়ছে? আমল করা বা ইবাদত করা কি বাড়ছে না কমছে? আল্লাহর সাথে কি আগে যে টাইম দিতা বিয়ের আগে, এখন কি সেই টাইমটা দেওয়াটা আরও বাড়ছে কিনা, আল্লাহর প্রতি ক্রেভিং আরও বাড়ছে কিনা? এই জিনিসটা আমি নিজে অবজার্ভও করি। অবজার্ভ করতে করতে প্রতি বছরই আবার একটু সন্দেহ হয় যে কি আগের বছরের তুলনায় মনে একটু কমে গেল কিনা, মনে হয় আর কি। তো আমি আবার জিজ্ঞেস করি যে তুমি এটা করতেছো কিনা, গত বছর চাইতে এই বছরের ইমপ্রুভমেন্ট কী। আবার নিজেকেও যাচাই করি যে আমি কি আসলে আল্লাহর সাথে আমার সময় বাড়ছে না কমছে।
ইন্টেন্সিটি বাড়ছে না কমছে, যদি দেখি কমে তার মানে এই বিয়েটা তো আসলে আমার জন্য বরকতময় হয় নাই, এই বিয়েটা তো আমার জন্য আদাব। যেটা আমাকে যে মানুষটা, যে সম্পর্কটা, যে জিনিসটা, এটা জিনিস হইতে পারে, ফোন হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে, যেটা তোমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটা তোমার জন্য রহমতময় বরকত, আর যেটা তোমাকে আল্লাহ থেকে দূরে সরে নিয়ে যাবে এটা তোমার জন্য আদাব। তো এটা বারবার হিসাব করাটা খুব জরুরি। তো আমি এটাকে বারবার জিজ্ঞেস করি, নিজেকেও বারবার চেক করি। তো এটা আমার মনে হয়েছে যে সবাই মাথায় রাখতে পারে, এবং একই ব্যাপার সন্তানের সাথেও প্রযোজ্য। আমি দেখছি যে বাবা মায়েরা সন্তান হইলে আল্লাহ থেকে দূরে সরে যায়, ইবাদত কমে যায়, আগে যে ইবাদত করতো সেটা কমে যায়। তো আসলে ইবাদত কি কমার কথা কিনা। তো আজকে না গতকাল কিংবা আজকে একটা লেকচার শুনতেছিলাম, একজনের জীবনী শুনতেছিলাম। তো উনি অনেক বড় ফেমাস স্কলার, ইভেন যত বড় বড় স্কলাররা আছে তারা সবাই ওনার ফ্যান, 1000 বছর আগের স্কলার, এবং উনার কাছ থেকেই উনার আন্ডারে অনেক বড় বড় স্কলাররা আসছে, আমি নাম বলতেছি না, এবং গ্রহণযোগ্য স্কলার। তো উনি চিন্তা করছেন উনি সারা লাইফ বিয়ে করবে না, মানে উনি এত আল্লাহর প্রতি ক্রেভিং ছিল যে মানে আমার আল্লাহ থেকে আমার মনোযোগ সরে যাবে, এই ভয়ে উনি বলছে আমি বিয়ে করবো না। তো উনার যখন অনেক বয়স হওয়ার পর, মানে 20-30 বছর না, ওই সময়তে কালচার ছিল যে ইয়াং বয়সে মানুষ বিয়ে করতো, উনি কিন্তু অনেক বয়স হয়ে গেছে, ওই বয়সে উনি বিয়ে করেন। অনেক বয়স হওয়ার পর একজন ওনাকে বললো যে আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছেড়ে দিবেন? তো ওনার মাথায় হিট করে, আরে সুন্নাহ কেমনে ছাড়বো, মানে আল্লাহ হবা মানে তুমি সুন্নাহ ছাড়বা না, তুমি আল্লাহ রসুলের পথে থাকবা। এটা যখন ওনাকে স্ট্রাইক করছে, উনি বিয়ে করছে, এবং ওনার প্রায় 30টার মতো সন্তান হয়। তো প্রত্যেকটা সন্তান জন্মের পর উনি সন্তান কোলে নিয়ে কী বলতেন জানোস? সন্তান কোলে নিয়ে অনেকক্ষণ তাকায় থাকতেন, এবং উনি নিজের হার্টকে জিজ্ঞেস করতেন যে এই সন্তান তো আসলে আল্লাহর, আমার না, আল্লাহ বানাইছে, আল্লাহ দিছে, এবং আল্লাহ আমার এই সন্তানকে যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে। অ্যাম আই রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট? আমার সন্তানকে আল্লাহ যদি এই মুহূর্তে নিয়ে যায়, বা 1 বছর পরে নিয়ে যায়, বা 10 বছর পরে নিয়ে যায়, আমার অন্তর কি রেডি? এই যে ওকে নিয়ে যাচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করতে রেডি? অ্যাম আই ওকে উইথ দিস? এটা উনি নিজের হার্টকে জিজ্ঞেস করতেন, এবং উনি দেখতেন যে হ্যাঁ আই এম ওকে উইথ দিস, আল্লাহ দিছে, আল্লাহ যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে, আই এম ওকে, আমি আল্লাহ ডিসিশন ওকে, আল্লাহ যাই ডিসিশন নিবে আমি ওকে। তখন উনি বলতেন আলহামদুলিল্লাহ। এই পয়েন্টটা আমাকে খুব স্ট্রাইক করছে। গল্পটা আমি আগেও শুনছি, বাট কালকে বা আজকে যখন আবার লাস্ট শুনলাম আবার খুব স্ট্রাইক করছে। কেন স্ট্রাইক করছে এটা বলি। আমাদের লাইফে অ্যাটাচমেন্ট থাকবে, তুই আমার ভাই, আমি তোর ভাই, আমাদের একটা অ্যাটাচমেন্ট আছে। তো এই অ্যাটাচমেন্টটা কি আল্লাহর চাইতে বড় হয়ে যেতে পারে না? বড় হয়ে যেতে পারে না? পারে। সন্তান হচ্ছে একটা ফিতনা। আল্লাহ কোরআনে 2টা জিনিস কি ফিতনা বলছে, আওলাদুকুম ওয়া আমওয়ালুকুম। স্ক্রিনে কি প্রবলেম করতেছে? না, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম। আমওয়ালুকুম মানে তোমাদের সম্পদ, আওলাদুকুম মানে হচ্ছে তোমাদের সন্তান সন্ততি। আল্লাহ যে 2টা জিনিসকে ফিতনা বলছে, 2টা জিনিসকে আমরা ভয়ই পাই না, আমরা দৌড়াই কিন্তু এই 2টা জিনিস নিয়ে। ভালোবাসি মানে পাগলের মতো ভালোবাসি, তাই না? একটা হচ্ছে সন্তান আর একটা কি সম্পদ। তাহলে এই 2টা নিয়ে সবচেয়ে বেশি ভয় থাকার কথা ছিল যে আমি পরীক্ষা ফেল করতেছি কিনা। আমরা আছি শুধু মেয়ে নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, নারীও ফিতনা, কিন্তু নারীর অন্যান্য যে ফিতনার যে অ্যাঙ্গেলগুলো ওগুলো আমরা পাত্তাই দিই না। আমরা শুধু একটা অ্যাঙ্গেল নিয়ে পড়ে থাকি, যে নারীকে আমরা সম্পদের বন্টন ঠিক মতো দিই না, ঠকাই, তার দিন শিক্ষা ঠকাই, সে পর্দা করতে চাইলে পর্দা করতে দেয় না, তার ফ্যামিলি মেম্বাররা ঠকায়। সব দিক থেকে সে যেহেতু উইক একটা পয়েন্টে থাকে, তাকে সবাই কি করে, অ্যাডভান্টেজ নেয়, তাকে ঠকায়, তাকে অত্যাচার করে, অ্যাবিউজ করে। হাজব্যান্ডের ঘরে গেলে হাজব্যান্ড অত্যাচার করে একরকম, বাবা মায়ের ঘরে সে অন্যরকম, মানে একটু মুসিবত না? তো আসলে তো ফিতনা। এই ফিতনাগুলোর কথা কেউ বল না, সবাই আছে শুধু নারীর কাপড় চোপড় নিয়ে, পর্দা নিয়ে, ওইটাও একটা লেয়ার, কিন্তু বাদ বাকি লেয়ারগুলো নিয়ে আর কেউ কথা বলে না। তো স্বাভাবিক, মেয়েরা রাগ করবে, এটাই স্বাভাবিক। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট তো থাকবে, ওয়াইফের সাথে অ্যাটাচমেন্ট, আব্বু আম্মুর সাথে অ্যাটাচমেন্ট, হাজব্যান্ডের সাথে অ্যাটাচমেন্ট, ভাই বোন সন্তান সন্ততি সবার সাথে তো একটা অ্যাটাচমেন্ট থাকবে। তো সেই অ্যাটাচমেন্টটা রাইট অ্যাটাচমেন্ট কি? রাইট অ্যাটাচমেন্টটা কি? আল্লাহ আপনি আমাকে অ্যাটাচমেন্টটা দিছেন, এই জিনিসটা দিছেন, একটু এই মোবাইলটা দিছেন, এই মাইক্রোফোনটা দিছেন, আমার একটা বাসা দিছেন, আমাকে হেলথ দিছেন, আমাকে ফ্যামিলি দিছেন। এই ফ্যামিলিটা বা আমার এই হেলথ বা আমার এই ডিভাইস, আমি এগুলোর সাথে রাইটলি অ্যাটাচড নাকি রংলি অ্যাটাচড? রাইটলি অ্যাটাচড মানে কি? আমার এই হেলথ আল্লাহ যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে। অ্যাম আই ওকে উইথ দিস? আমার মাকে আল্লাহ যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে। অ্যাম আই ওকে উইথ হিজ ডিসিশন? আমার আব্বুকে আজকে আল্লাহ নিয়ে যেতে পারে। আর ইউ ওকে উইথ দিস ডিসিশন অফ আল্লাহ? আজকে তোর লাইফ থেকে তোর বড় ভাইকে আল্লাহ নিয়ে যেতে পারে, ইনশাআল্লাহ। খুশি হয়ে গেছিস না? তো আর ইউ ওকে উইথ দিস ডিসিশন? তোর সন্তানকে নিয়ে যেতে পারে, তোর ওয়াইফকে নিয়ে যেতে পারে, তোর হাজব্যান্ডকে নিয়ে যেতে পারে, রাইট? তো
আমি যদি আল্লাহর ডিসিশনে সন্তুষ্ট থাকি এবং ওটা যদি আমাকে ডিস্টার্ব না করে মানে কি, মানে খারাপ তো লাগবে ওইটা না, কিন্তু না আমি পাগল হয়ে যাবো, আমার এই হয়ে যাবে সেই হয়ে যাবে ওইটা না, আমি আল্লাহর ডিসিশনে সন্তুষ্ট থাকবো। আমার কষ্ট হবে, খারাপ লাগবে, কান্না করব, শোক হবে, ইটস ওকে, বাট আমি আল্লাহর প্রতি ভালোবাসা কমবে না, আল্লাহর প্রতি অসন্তুষ্টি আসবে না, আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট থাকবো, আমি ওকে উইথ দিস। তো আমার সন্তান বা আমার সম্পদ যদি ওই রাইট অ্যাটাচমেন্টের জায়গায় থাকে, যে আল্লাহ আমাকে দিছে, আল্লাহ এখনই নিয়ে যেতে পারে, আই এম ওকে উইথ হিজ ডিসিশন, এটা যদি এই আমার অন্তর যদি এই স্টেটে থাকে, তাহলে এটা রাইট অ্যাটাচমেন্ট। তো উনি চেক করতেছিল ওনার অন্তরটা রাইট অ্যাটাচমেন্টে আছে কি না। প্রত্যেকটা সন্তান হওয়ার পর 30টা সন্তান আছে, 30টা সন্তান হওয়ার পরে উনি এটা নিজেকে ক্রস চেক করছে, দেখ ওনাদের আসলে আল্লাহর প্রতি ভালোবাসা বা ক্রেভিংটা কোন লেভেলে, কারণ আল্লাহকে চিনছে, আল্লাহকে চিনার কারণে। তো সন্তানকে যারা বড় করবে, বাবা এবং মা, তারা যদি সত্যি সত্যি আল্লাহওয়ালা হয়, আল্লাহর সাথে এইভাবে কানেক্টেড থাকে, আল্লাহ যদি তাদের লাইফে প্রায়োরিটি হয়, তাহলে তোর কি মনে হয় ওই সন্তান মানে বেশি প্রবাবিলিটি হচ্ছে সে ভালো সন্তান হবে। খারাপ সন্তান এরপরও হইতে পারে। নূহ আলাইহিস সালামের সন্তান বিগড়ে গেছে না, পরীক্ষা হইতে পারে। নূহ আলাইহিস সালামের চাইতে একটা নবীর চাইতে বেশি ভালো তো আল্লাহকে বাসা আসলে সম্ভব না, কিন্তু উনি কষ্ট পাইছে। বাট সন্তান কি উনার কাজ বন্ধ করে দেওয়া বা থেমে যাওয়ার কারণ হয়েছে কিনা? সন্তান কিন্তু ডুবে গেছে, উনি কিন্তু ওনার দায়িত্বে অবহেলা করেন না, উনি কিন্তু দায়িত্বে আঁকা গেছেন, আল্লাহ যেটা বলছে উনি ওটা করছে। রাইট, এইটাই হচ্ছে পয়েন্ট, যে রাইট অ্যাটাচমেন্ট আছে, কিন্তু সেটা কতক্ষণ? ওই রাইট যতক্ষণ আল্লাহর জন্য আছে ততক্ষণ। তো এই পয়েন্টটাতে আরেকটা জিনিস মনে করে যে সূরা কাহাফে একটা গল্প আছে না, মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম মিলে একটা ওয়াল ঠিক করে দেয়, ইয়াতিমদের সম্পদ ওইটার ওয়ালের নিচে ছিল, ওনারা একটা এরিয়াতে যায়, ও ওয়ালটা ওনারা মিস্ত্রির মতো কাজ করে ভাঙা ওয়ালটা ঠিক করে দেয়, কারণ ওই ওয়ালের নিচে সম্পদ ছিল ওর বাবা মা রেখে যাওয়ার সম্পদ। তো মুসা আলাইহিস সালাম বলে, কি আপনি এদের ওয়াল ঠিক করতেছেন বসে বসে, ঠিক আছে? তো লাস্টে যখন খিজির আলাইহিস সালাম আনসার দেয় সবগুলোর, এটা ছিল লাস্ট পয়েন্ট, লাস্ট গল্প মুসা আলাইহিস সালামের এবং খিজির আলাইহিস সালামের জার্নিতে। তো উনি আনসার দিয়েছিল যে এই ইয়াতিম বাচ্চাগুলোর বাবা ছিল কি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা বাবা, সে কিন্তু মারা গেছে, কিন্তু সন্তানের দায়িত্ব কে নিছে? আল্লাহ নিজে দায়িত্ব নিছে, যে দুইটা একটা নবীকে পাঠাইছে এবং নবীর টিচারকে পাঠাইছে তার মিস্ত্রি কাজ করে ওয়াল ঠিক করে দেওয়ার জন্য। তো তুমি যদি আল্লাহওয়ালা হও, তোমার লাইফে যদি গোল সেন্টার আল্লাহই হয়, তুমি যদি ইবাদত তোমার বেড়ে যায়, সন্তান হওয়ার আগে যে ইবাদত করতে, সন্তান হওয়ার পরে যদি তুমি আল্লাহকে আরও বেশি সময় দাও মা হিসেবে বা বাবা হিসেবে, তোমার কি মনে হয় তোমার সন্তান ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো হবে, কারণ সে এমন পার্সোনালিটিকে দেখে বড় হবে যে আল্লাহর ইবাদতে ডুবে আছে, ইলম অর্জনে ডুবে আছে, আমলে ডুবে আছে। আমাদের মায়েরা, আমাদের বাবারা কি হয়, তাদের ছোটাছুটি আরও বেড়ে যায়, সন্তানের জন্য ছোটাছুটি বেড়ে যায়, তারা আল্লাহ থেকে দূরে সরে যায়, ইবাদতের অ্যামাউন্ট কমতে থাকে। সুবহানাল্লাহ। তা এই জায়গাগুলো ঠিক করার কথা বলতেছি। তো এই জায়গাটা কার ঠিক থাকবে? যে আসলে আল্লাহকে চিনে, বিয়ের আগেই যে আল্লাহকে চিনে, বিয়ের পরে তারা আর হারাই যাবে না আল্লাহর রাস্তা থেকে। তো এই গেল হচ্ছে বাচ্চা হওয়ার আগের প্রিপারেশন, বাচ্চা হওয়ার সময়ের প্রিপারেশন, বাচ্চা হওয়ার সময়ের মেন্টালিটিটা কী হবে, আমার সন্তান কি যদি আল্লাহ এখন নিয়ে যায়, এম আই ওকে উইথ হিজ ডিসিশন অর নট, এই স্টেটে থাকা যে আমি আসলে আল্লাহর সাথে সন্তুষ্ট কিনা, আল্লাহর সাথে ঠিক আছে কিনা, রাইট অ্যাটাচমেন্ট কিনা। আচ্ছা, সন্তান হয়ে গেল, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ সবল নেক সন্তান দান করুন, আমিন। যারা আল্লাহর জন্য বাঁচবে, যাদেরকে দেখে আমাদের চোখ জুড়াবে। এখন সন্তান হইল, সন্তান হওয়ার পর তার বিয়ে, আসলে ওই যে আমার লাইফস্টাইলটাই আসলে তার বিয়ে। তুই একটু আগে বলতেছিলি যে আমাকে ঠিক হইতে হবে মানে কি, আমার মোবাইল গুতাগুতি কমাইতে হবে, বা মোবাইল গুতাগুতি ঘরে করা যাবে না, ছেড়ে দিতে হবে। এটা একটা একদম মানে টু দ্য পয়েন্ট একটা পয়েন্ট। তো যে সন্তান বাবা মাকে মোবাইল গুতাতে দেখে বড় হবে, আর কিছু বলার নাই আর কি, সেই বাবা মা তো আসলে আল্লাহ থেকে ডিস্ট্র্যাক্টেড এবং আল্লাহর দিকে ফোকাসড না। তো যে বাবা মা আল্লাহর দিকে ফোকাস না এবং সন্তান দেখতেছে আমার বাবা মা দিনের বেশিরভাগ সময় আল্লাহর দিকে ফোকাস থাকে না, ইবাদতে তাদের মন নাই, ইবাদতে তারা বসতেই পারে না, 1 ঘন্টা তারা কোরআন পড়তে বসতে পারে না, জিকিরে বসতে পারে না, কিংবা টানা মুনাজাত আল্লাহর সাথে কথোপকথনে বসতে পারে না, বা সলাতে তারা 2 রাকাত নামাজ 1 ঘন্টা ধরে পড়তে পারে না, কান্না করতে পারে না, বুঝে সলাৎ করার পারে না। সে কখনো তার বাবা মাকে বুঝে সলাৎ করার দেখেই নাই, সে আর শিখবে কি? লেকচার দিয়ে তো সব কিছু শেখানো যায় না, আমরা দেখেই বেশিরভাগ জিনিস শিখি, তাই না? তো সে যদি ফোন টিপতে দেখে, সেও ফোন টিপিই শিখবে। তো এটা হচ্ছে আমার জন্য একটা বিগ চ্যালেঞ্জ মনে হয় আর কি, বাবা মায়েদের জন্য। আল্লাহ সবার জন্য সহজ করুক, কিন্তু সেট করতে হবে, যদি আমরা আখিরাতের জন্য বাঁচি, আসলে এটা সেট করতে হবে, ঠিকঠাক করতে হবে, স্টেপ নিতে হবে, বাকিটা আল্লাহ যা দেওয়ার দিবে। এই ইলমের জায়গাটা নিয়ে কথা বলতেছিলাম শুরুতে, এখানে একটা জিনিস মনে পড়ছে, মুসা আলাইহিস সালাম
ওনাকে যখন আল্লাহ বলছে যে অমুক জায়গায় অমুক টিচারকে খুঁজে বের করো, খিজিরকে খুঁজে বের করো, উনি তখন এটা সূরা কাহাফেই আসছে। তো আয়াতগুলো আসলে আল্লাহ কেন দিছে? আমাদেরকে ঠিক করার জন্যই তো, আমাদের গাইডেন্স হিসেবেই তো দিছে। মানে একটা আয়াত আছে এরকম, এটা জিস্টটা এরকম যে উনি বলতেছে আমার যদি বছরের পর বছরও যদি আমার পথ চলতে হয়, আমি আমার ভাষায় বলতেছি, আমি চলতেই থাকবো এই ইলম অর্জন করার জন্য। বছরের পর বছর যদি আমার চলতে হয়, দেখ উনি কিন্তু ঘর বাড়ি ছেড়ে বছরের পর বছর চলতে হইলেও ইলম অর্জনের জন্য উনি রাজি। তো এখান থেকে তোর জন্য আমার জন্য গাইডেন্সটা কি? আল্লাহ কোরআন দিছে কি হিসাবে? এই দিনে সিরাতুল মুস্তাকিম, আমি গাইডেন্স চাইছি, নবীদের মতো হইতে চাইছি, সিদ্দিক সুহাদা সলিহিনদের মতো হইতে চাইছি। তো নবীরা তো এরকম ছিল, ইলমের ব্যাপারে নো কম্প্রোমাইজ। দরকার হলে বছরের পর বছর আমি চলতে থাকবো, 80 বছর 90 বছর আমি চলতে থাকবো, তাও আমি ইলমের জন্য যা করার করবো। কানেক্টেড না? ওই শুরুতে যে কথাগুলো বলছিলাম কানেক্টেড। সুবহানাল্লাহ। তো আমরা আসলে ওই ইলমের জায়গাটা বললেই দেখবি যে ছেলেরা দৌড় মারে, ছেলেরা দেখবি আর সব কিছু করবে, সব কাজ করবে, উম্মার জন্য ফাটাই ফেলবে, জান দিয়ে দিবে, শুধু বেঁচে থাকতে রাজি না। মানে উম্মতের জন্য সে নিজেকে বিল্ড করে বেঁচে থাকতে রাজি না, মরে যেতে রাজি আছে। কারণ মরাটা সহজ, 1 সেকেন্ডের একটা বুলেট তোর ভিতর দিয়ে চলে গেল, সহজ না? কিন্তু বাঁচাটা তো কঠিন। বাঁচতে কেউ রাজি না, আল্লাহর জন্য কেউ বাঁচতে রাজি না। খেয়াল করছস? ঠিক আছে। তো ছেলেদেরকে বেশি বাঁশ দিচ্ছে, কারণ আমি ছেলে, আমি সারাদিন থাকি ছেলেদের মধ্যে। কালকেও একটা ভাই, পরশুদিন একটা ভাই কল দিছে ফ্যামিলি লাইফ নিয়ে, ম্যারিড লাইফ নিয়ে, অনেক বকা দিছি। তো ইলমের সমস্যা, ওয়াইফকে কীভাবে ট্রিট করবে না করবে, এটা তো সমস্যা ছেলের ভর্তি, শুধু সমস্যা, ছেলেদের সমস্যায় জর্জরিত। কারণ ছেলেরা আসলে দিনের জন্য ডেডিকেটেড না, রাইটলি ডেডিকেটেড না, রংলি ডেডিকেটেড আছে। অনেক উল্টাপাল্টা এখানে করতেছে, ওখানেই করতেছে, উল্টাপাল্টা ফুটাচ্ছে, ঠিক আছে? এইসব উল্টাপাল্টা জিনিসে ছেলেরা আবার সবার আগে, মানে দিনকে উল্টা বিপদে ফেলার জন্য তারা এক পায়ে খাড়া আর কি। আমি বললে আবার রাগ করবে, আমি বলতে হবে রাগ করলা। আচ্ছা, কি বলতেছিলাম? তো সন্তান হয়ে যাওয়ার পর এই ঘরের তার বিয়েটা হচ্ছে মেইন, মানে বাবা মা কীভাবে চলতেছে না চলতেছে, এটা হচ্ছে মেইন। এখন তাকে বড় কিভাবে করা হবে, এটার জন্য আমি একটা হাদিস আমার খুব প্রিয়, সম্ভবত ইবনে মাজার হাদিস, ওখানে হাদিসটা প্যারাফ্রিজ করে বলতেছি। একটা সাহাবী বলতেছে, আমরা ইয়াং ছিলাম, আমরা ছোট ছিলাম, তো ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই বড় হয়েছে, মানে ওনারা বড় হয়েছে যখন নবীজি ছিলেন তখন বড় হয়েছে। তো উনি বলতেছেন যে নবীজি আমাদেরকে বড় করছে, উনি আমাদেরকে আগে ঈমান শিখাইছেন, মানে ওনাদের অন্তর আগে কি ঢুকেছে? ঈমান। এখন টেক্সট শিখায় না বসে বসে এটা কি এটা কি, এটা হইলে রং আকিদা, এটা রাইট আকিদা, এরকম না। মানে এমনভাবে ওনাদেরকে ঈমান শিখানো হয়েছে সাহাবাদেরকে যে তাদের কাছে আল্লাহর চাইতে রিয়েল কিছু ছিল না, আল্লাহই ছিল আলটিমেট রিয়ালিটি, আখিরাতি ছিল আলটিমেট রিয়ালিটি। ওই যে ইয়াকিন, মনে আছে? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন বলতেছিলাম না? ওদের ইয়াকিন যদি কিছুতে থাকে, একটা জিনিসই ইয়াকিন ছিল, সেটা হচ্ছে আখিরাত। এইটা ঢুকাই দিছে। এটা টেক্সট পড়ছে খালি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টেক্সট পড়াইতো না, উনি নিজে তো টেক্সট পড়তে পারতেন না, রিডিং পড়তে পারতেন না, রাইট? করছেটা কি? ওনারা আসলে অন্তরের মধ্যে ইমানটাকে ঢুকাইছে। তারপর কি বলছে? উনি আমাদেরকে আগে ইমান শিখাইছে। যখন উনি দেখছে যে আমাদের ইমান শিখা হয়েছে আসলে, যেটাকে আসলে শিখা বলে, আমরা যেটা করি ওটা না, ওই পরীক্ষায় লিখে দিয়ে আসার ওই শিখা না, আসলে শিখা, লাইফে ইমপ্লিমেন্টেশন, তখন তিনি আমাদেরকে কোরআন দিতেন। মানে কোরআনটা দিতেন ইমান শিখানোর পর, ঠিক আছে? তাহলে দেখ, তোর যখন এখন তুই ইমান নিয়ে আসছ, আল্লাহর ব্যাপারে ইমান তোর একদম ক্লিয়ার, আখিরাতের ব্যাপারে ইমান একদম ক্লিয়ার, তাকদিরের ব্যাপারে ইমান, রসুলের ব্যাপারে ইমান ক্লিয়ার, ফেরেশতা জিনদের ব্যাপারে ইমান ক্লিয়ার, তারপর কিতাবের ব্যাপারে ইমান ক্লিয়ার। এখন তোর যদি কিতাবের ব্যাপারে ইমান ক্লিয়ার, তাহলে কিতাবটা তোর কাছে অনেক ভারী জিনিস না, তোর কাছে এটা হালকা জিনিস না, একটা আয়াত তোর কাছে অনেক ভারী। তো উনি ওই সাহাবিটা বলতেছে আমাদেরকে আগে ইমান শিখাতেন, তারপর কি দিতেন? তারপর কি শিখাতেন? কোরআন শিখাতেন। কোরআন শিখাতেন কিন্তু ইমান শিখানোর পরে, এবং ইমান শিখানোর পরে যেহেতু কোরআন শিখাতেন, ওই কোরআন শিখার কারণে আমাদের ইমান আরও বেড়ে যেত। আমরা কোরআন শিখছি আগে না ইমান শিখছি আগে? কোরআন আগে শিখছি। পুরা উল্টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারবিয়া সিস্টেমের পুরা উল্টা। আমরা হচ্ছে আমার পোলা কয়টা সূরা পারে, কয়টা দোয়া পারে, এটা শিখে, এটা মানুষকে দেখানো, বাবা এই সূরাটা বলো তো, এই দোয়াটা বলো তো, মানে নিজেকে দেখানো, নিজের কাছে আত্মতুষ্টি। সিস্টেমটা কোথাও রাসূলকে ফলো করার, অথচ রাসূলকে মানুষ কীভাবে গড়তে হবে এটা তো আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। মানুষের অন্তর কীভাবে গড়তে হবে এটা আল্লাহ তার রাসূল ভালো জানে। এটা তো ক্লাসরুমের, এটা তো স্কুলের সিস্টেম জানবে না, স্কুলের ওই মেকানিক্যাল যে রোবোটিক যে সিস্টেম, এই সিস্টেম দিয়ে তুই মানুষ গড়তে পারবি না। স্কিল করতে পারবি কিন্তু মানুষ অন্তর গড়তে পারবি না। এটাও মানুষ ভুল করে আর কি। মানুষ মনে করে একটা স্কুলে দিলে আমার বাচ্চা ইসলামিক হয়ে যাবে, আর স্কুল সিস্টেমটাই তো ইসলামিক না। মানে দুইটা বেঞ্চের চিপায় বসে মানুষ গড়া যায় নাকি? দুইটা বেঞ্চের চিপায় বসে মানুষ গড়া যায়? আল্লাহ নবী রাসূলকে দুইটা বেঞ্চের চিপে একটা বাচ্চাকে আটকে রেখে মানুষ গড়ছে, এভাবে মানুষ কি? এটা 150 বছর, 160-170 বছর আগের একটা সিস্টেম, তাও কি মুসলিমদের বানানো সিস্টেম না।
মুসলিমদের বানানো সিস্টেম হইলেও তো হবে না, এটা তো নবী রাসূলদের শেখানো সিস্টেম তো না। এটা দিয়ে তুই আবার স্কিল করতে পারবি, ট্রেনিং দিতে পারবি মানুষকে, ট্রেনিংয়ের জন্য ঠিক আছে, কিন্তু মানুষ আল্লাহকে চিনা, ওফ ভাই, ওটা অন্য স্পিরিচুয়াল একটা ব্যাপার, সাইকোলজিক্যাল ব্যাপার, ইন্টেলেকচুয়াল ব্যাপার, ন্যাচারাল একটা ব্যাপার। ওই ন্যাচারাল ব্যাপারটাকে তুই ওই সময় দিয়ে একটা গন্ডি বেঁধে দিলি, 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, একটা রুম, একটা টিচার, একটা ঘড়ি। মানুষ তো যন্ত্র না, এরকম যন্ত্রের মতো সিস্টেম দিয়ে তুই মানুষ করতে পারবি না, ইমান করতে পারবি না। চেষ্টা করতে পারবি, কিন্তু সেটা নবী রাসূলের সিস্টেম না, তো এটা কতটুকু কাজ করবে এটা তো আমরা দেখতেছি। তুই ইনস্টিটিউশনগুলোতে যা, কত রকম ইনস্টিটিউশন হয়েছে এখন না, মাদ্রাসা থেকে বেরোচ্ছে মানুষ, স্কুল থেকে বেরোচ্ছে মানুষ। আসলে মানুষ কয়জন বেরোচ্ছে? এই যে মাদ্রাসা থেকে বেরোচ্ছে, আমরা উল্টাপাল্টা ইনসিডেন্ট শুনি, স্কুল থেকে বেরোচ্ছে উল্টাপাল্টা ইনসিডেন্ট শুনি, কলেজ ভার্সিটি মাদ্রাসা উল্টাপাল্টা ইনসিডেন্ট, টিচার লেভেল থেকে শুরু করে স্টুডেন্ট লেভেল থেকে, মাশাআল্লাহ। তো মানুষ কোথায় হচ্ছে? মানুষ তো হচ্ছে না। ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, সোকল টেক্সট মুখস্থ করা মানুষ হচ্ছে। মানুষ হয়ে ওঠা, মুসলিম হয়ে ওঠা যেটা, এটা তো ভাই অনেক হাই লেভেলের একটা জিনিস। এটা এভাবে হয় নাই। নবী রাসূল, ওটা যদি হইতো আল্লাহ এই সিস্টেমেই মানুষকে গড়তেন, নবী রাসূলদেরকে দিয়ে একটা ক্লাস সিস্টেম করে দিতেন। নবী রাসূলরা কোনো ইনস্টিটিউশন রেখে গেছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান রেখে গেছে, একটা স্কুল, একটা মাদ্রাসা রেখে যায় না। খেয়াল করছো যেটা? ইব্রাহিম আলাইহিস সালাম কোন স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন? ইব্রাহিম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী রাসূলদের দিকে তাকা না, তুই কোনো মাদ্রাসার নাম পাবি ওনার নামে? ওনারা মানুষ গড়ে গেছে, ওনারা কিছু অন্তর তৈরি করে, আবু বকরের অন্তর, ওমরের অন্তর, আল্লাহওয়ালা অন্তর। এই আল্লাহওয়ালা অন্তর, এইটাতে আসলে মানুষের সাথে মিশতে হবে, উঠতে বসতে। তো ওইটা দরকার। যে পয়েন্ট থেকে এখানে আসলাম সেটা হচ্ছে, তো সন্তানকে গড়তে গেলে প্রথমে শিখাইতে হবে কি? ঈমান। তারপর কি শিখাইতে হবে? কোরআন। তো ঈমানটা আগে শিখাইতে হবে। এখন আমাদের এই জায়গাটা ঠিক করতে হবে। তো ঈমান এখন যিনি ঈমান শিখাবে তিনি নিজেই ঈমান শিখে নেয়। ঈমান শিখা বলতে তিনি যদি মনে করেন যে কিছু বই পড়া, কিছু লেকচার শোনা, কিছু টেক্সট মুখস্থ করা, কিছু টেক্সট দিয়ে অমুক টুমুক রিফিউট করা, এটা ভ্রান্ত আকিদা, এটা রাইট আকিদার যে ডিসকাশন, এটাকে যদি ঈমান মনে করে, তাহলে তো আর রইল না। আমি ঈমান বলতে বুঝাচ্ছি আসলে সারাক্ষণ ঈমানের উপর থেকে লাইফটাকে কিভাবে যাপন করতে হয়, ওই ঈমানটা শিখা। ওইটা কিন্তু আমরা শিখতেছি না। টেক্সট শিখে সহজ, টেক্সট শিখে সবাই ঝগড়া করে, মুসলিমরা ঝগড়া করে আর দলাদলি করে। এই ঈমান শিখাইছে আমাদেরকে। যে ঈমান শিখে তুমি খালি নিজেকে উত্তম মনে করো, অন্যকে অধম মনে করো, ওই এটা তোমার ঈমান। যে ঈমান তোমাকে অহংকারী করে, যে টেক্সট তোমাকে অহংকারী করে, এটা ঈমান কেমনে হয়? এটা তোমাকে এমন বিনয়ী করার কথা। অহংকার কীভাবে হয়? আমি উত্তম, আমারটা বেস্ট, বাকিরা অধম, বাকিরা জাহান্নামে যাবে, বাকিরা বরবাদ, শুধু আমারটাই রাইট। এটা কীভাবে ঈমানের? এটা তো পুরা উল্টা। এটা অহংকার, আমি উত্তম। নিজেকে এই নাম সেই নাম দেওয়া, নিজের দলকে এই নাম সেই নাম দেওয়া। সাহাবারা নিজের দলকে কোন নাম দিছে? ইব্রাহিম আলাইহিস সালাম একটাই নাম দিছে, সূরা হজের সম্ভবত লাস্ট আয়াতে বলতেছে যে হুয়া সাম্মাকুম মুসলিমিন, সম্ভবত আমার যদি ভুল না হয়, যে মানে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা হচ্ছে তোমাদের আব্বু ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাত, তিনি তোমাদেরকে নামকরণ করেছেন মুসলিমিন। মুসলিম নামটাই এনাফ। মুসলিম নামের পাশে তুমি নিজেকে এবার এই দল সেই দলের যদি ট্যাগ দাও, আর কিছু বলার নাই, ঠিক আছে? তো এবং এই দল উত্তম, ওই দল উত্তম, আমরা তো এই মুসিবতেই তো পড়তেছি। এটা ঠিক করা, ঈমান ঠিক করা। বাবা মা নিজে ঈমান শিখবে, নিজে ঈমানের উপর লাইফটাকে যাপন করবে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সারা রাতে ঘুমানোর আগ পর্যন্ত সে ঈমানের উপর থাকবে, প্র্যাকটিক্যালি, থিওরিটিক্যালি না, টেক্সচুয়ালি না। ওটা ইজি, ওটা সবার আছে। যেটা নাই আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি আসলে ঈমানের উপর থাকতেছি না। তাওয়াক্কুলের জায়গা, তাওহীদের জায়গা, তাকওয়ার জায়গা আসলে আমরা আসলে ঈমানের উপর যে থাকি না, এটা আমরা জানি। তো এটা ঠিক করতে হবে। এটা যদি বাবা মা ঠিক করে, এটা অটোমেটিক বাচ্চার উপর ইম্প্যাক্ট পড়বে। আর বাচ্চাকে কি শিখাইলে সে আসলে ঈমানের উপর থাকবে, তখন সে বাবা মা এটা জানবে। এটা তো বইতে পাবে না, এটা তো লেকচারে পাবে না, এটা তাকে জীবনটাকে যাপন করে শিখতে হবে। এবং সে যদি সত্যিই নিজের জীবনটাকে ঈমানের উপর যাপন করে শিখে থাকে, তখন সে আসলে বুঝবে যে বাচ্চাকে আসলে কীভাবে শিখাইলে ঈমানটা তার অন্তরে ঢুকবে। কারণ সে তার নিজের অন্তরে ঢুকানোটা ট্রাই করছে। যদি ঠিক করে থাকে তাহলে সে ওই হেল্পটা করতে পারবে, নইলে কিন্তু পারবে না। বুঝতে পারছিস? এই পয়েন্ট। এবং এরপরে কোরআন শিখাবে। এখন কোরআন শিখানো মানে কি? তোকে কোরআন শিখানো বলতে কী শিখানো হয়েছিল? রিডিং পড়া, মানে তোকে ধ্বনি কিছু সাউন্ড উচ্চারণ করা শেখানো হয়েছে। পৃথিবীর সব বই তুই পড়া শিখছস কীরকম? বুঝে পড়া। তো কোরআনটা পড়া কীভাবে শিখছস? সাউন্ড করা। রিডিং পড়াও না। রিডিং পড়া তোকে এখন যদি আমি হ্যারি পটার রিডিং পড়তে বলি, তুই রিডিং পড়লে বুঝবি। তোকে যদি আমি এখন বিদ্রোহী কবিতার রিডিং পড়তে বলি, তুই রিডিং পড়ার সময় বুঝবি। কিন্তু তুই কোরআন একমাত্র কিতাব, যেটা তোর বুঝে পড়ার কথা ছিল, সেটাই তুই রিডিং পড়লে কিছু বুঝোস না, জাস্ট তোর কাছে কিছু সাউন্ড।
তোর জীবনের সবচেয়ে অবহেলিত বইয়ের নাম, কিতাবের নাম হচ্ছে কোরআন, আল কোরআন। অথচ তোর জীবনে একমাত্র বুঝে পড়ার কথা ছিল, যদি কোনো বই থাকতো সেটা ছিল আল কোরআন। তাহলে এখন তুই আমাকে বল যে আল কোরআন বুঝে পড়া কিভাবে আসলে সম্ভব? প্রথম স্টেপ কি প্রথম স্টেপ কি হওয়া উচিত? আসলে আমার কাছে যেটা মনে হয় হচ্ছে কারো কাছে যে জানে হুম। অ্যাকচুয়ালি জানে ওর কাছে গিয়ে শিখতে যাওয়া, হুম মানে কীভাবে পড়তে হয় হুম। ওই জিনিসটা পড়াটা শেখা, হুম যে এইটা এইভাবে পড়তে হয়। আমরা সব কিছু যখন ওইভাবে শিখছি, হুম। আমরা বাংলাও শিখছি ব্যাকরণ দিয়ে বা ইংলিশও শিখছি গ্রামার দিয়ে, হুম কোরআনটাও গ্রামার দিয়ে শিখতে হবে বা কাউকে শিখে নিতে হবে, শিখতে হবে, কারোর কাছে মানে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আমরা শুধু ধ্বনি করাটা শিখি, তাজউইদটা শিখি, তাজউইদ অবশ্যই শিখতে হবে, রাইট ভাবে উচ্চারণ করাটা অবশ্যই শিখতে হবে, কিন্তু সেটা তো অ্যারাবিক বা মূল ভাষাটা সহই শিখতে হবে, তাই না? মানে আমি প্রোগ্রামিং করতে পারি মানে কি, আমি তো ল্যাঙ্গুয়েজটা পারি, তাই না? তো এখন ভাষা শেখার ক্ষেত্রে এটা আমি সিরাতের আলোচনায় করছিলাম, সো এখানে লম্বা আলোচনা করতেছি না। একটা রিসার্চ পেপার আছে, বুঝছো? রিসার্চ পেপারটা বলতেছে যে যারা মাতৃভাষায় অসাধারণ তারা যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, তাদের জন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখাটা সহজ, কিন্তু মাতৃভাষা সে তা কি হইতে হবে, অসাধারণ হতে হবে। তো সিরাত দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বড় করছেন সেটা তো বেস্ট ওয়ে। কীভাবে বড় করছেন? ওনাকে জন্মের পর আরেকটা গোত্রে দিয়ে দেওয়া হয়েছিল, মা হালিমা নিয়ে গেছে। কেন ওই গোত্রে নিয়ে দিয়ে দেওয়া হইতো? ওইটার জিস্ট যেটা ছিল, জিস্টটা হচ্ছে এরকম যে তারা অনেকগুলো কারণে দিত, তার মধ্যে একটা কারণ ছিল তার ভাষাটা যেন শুদ্ধ হয়, ভাষার স্কিলটা যেন টপ নচ থাকে, কারণ আরবরা ভাষাকে খুব গুরুত্ব দিত। কারণ যার আসলে ভাষা উন্নত, যে আসলে ভাষাটা এখানে যে চিন্তা করতে জানে, ওই ভাষায় যে সে টপ নচ নিজেকে এক্সপ্রেস করতে জানে, তার আসলে উইজডম থাকবে। মানে ভাষা আর উইজডম একসাথে কানেক্টেড, থিঙ্কিং, ভাষা, উইজডম একসাথে কানেক্টেড। যে ভাষায় যত ভালো সে তত বেটার থিঙ্ক করতে পারে, সে তত বেটার নিজেকে এক্সপ্রেস করতে পারে, তার উইজডমও তত বেশি হবে। এটা নিয়ে লম্বা আলোচনা আছে, করতেছি না, বাট ভাষা। তো এখন কি তোর বাচ্চাকে তুই যদি ইংলিশ মিডিয়ামে ঢুকাই দিস শুরুতে, তা মাতৃভাষা শিখা হবে? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন ভাষা শিখাইছে? মাতৃভাষা। আরবরা কিসে বস ছিল? মাতৃভাষায় বস ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভাষায় বস ছিলেন। এই জিনিসটা আমরা বুঝি না। আমাদের এই রিসার্চ পেপার আমি যেটা দেখছি, এটা আসলে রিসেন্ট রিসার্চ পেপার। রিসার্চ পেপার না থাকলেও কি উনার জীবন আচরণটাই কি সবচেয়ে উত্তম জীবন আচরণ না? উনাকে আল্লাহ যেভাবে গড়ছেন, এটি কি সবচেয়ে বেস্ট গড়ার পদ্ধতি না? তো বেস্ট গড়ার পদ্ধতিটা হচ্ছে আসলে তাকে মাতৃভাষায় বস বানাই ফেলতে হবে। তো আমি যেটা করতাম, আল্লাহ আমাকে তৌফিক দিন, আমিন, সহজ করুন আমিন, কারণ এটা যাওয়াটা তো কঠিন, খুব কঠিন। মাতৃভাষায় বস বানাইতাম, এখন সেটা কমিক্স পড়ে হোক, কবিতা পড়ে হোক, ছড়া পড়ে হোক, গল্পের বই পড়ে হোক। 5-6 বছর বয়সের মধ্যে আমার যেটা হয়েছে, আমি 6 বছর বয়সের মধ্যে গল্পের বই পড়া শিখছি। 5-6 বছর বয়সের মধ্যে আব্বু আমাকে বইপত্র কিনে দিছে। আশেপাশে সোহেলরা ছিল, তৈয়বরা ছিল, সবাই বই পড়তো। অদ্ভুত একটা বিল্ডিংয়ে ছিলাম, এই বিল্ডিংয়ের মানুষগুলো সব গরিব, সব সাধারণ মানুষ ছিল, কিন্তু দেখ আমরা প্রতিবেশীর হক থেকে শুরু করে বই শেয়ার করা, সবাই বই পড়তো। এটা খেয়াল করছোস? অথচ আমরা হচ্ছে চিটাগংয়ের সবচেয়ে লোয়েস্ট একটা জায়গা থেকে আসছি, সবচেয়ে গরিব একটা জায়গা থেকে আসছি, তাই না? তার ওই জায়গার বাসা ভাড়া তো এখনও চিটাগংয়ের যে কোনো জায়গা থেকে হাফের চাইতেও কম। কিন্তু এখানকার আমাদের, আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে এমন কিছু প্রতিবেশী, কিছু মানুষ মিলাইছে, এটা চিন্তা করছিস কখনো? সবাই কিন্তু বই পড়তো, সবাই বই পড়তো আশেপাশে। ওইটা এখন আর নাই। তো এই বই পড়াটা মানে বাচ্চা সে শুনবে বাংলায়, বলবে বাংলায়, পড়বে বাংলায়, সে এত তুখোড় হবে 5-6 বছর বয়সের মধ্যে। দেখ আমাদের বাংলা কিন্তু অত স্ট্রং না। বিদ্রোহী কবিতাটা তুই পড় আজকে 7 পৃষ্ঠার, তুই পড়ে আসলে বুঝবি না যে উনি কী বলতে চাইছে। কারণ এটা বুঝতে হলে তোর যে পরিমাণ নলেজ, যে পরিমাণ ওয়ার্ড স্টক থাকা দরকার, উনি কি এবং চিন্তা করতে পারা দরকার, ওই চিন্তার এবিলিটি যে তোর নাই, এটা বিদ্রোহী কবিতাটা পড়লে তুই বুঝবি, বুঝার চেষ্টা করলে। মানে তুই যদি আমাকে বুঝাতে চাস যে আমি তোকে 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিটে তুই বিদ্রোহী কবিতাটা পড়ার পরে 5 মিনিট টাইম দিলাম, আমাকে বুঝায় বল যে কবি এখানে আসলে কী বলতে চাইছেন, তখন তুই দেখবি যে তোর মোটামুটি কনস্টিপেশন শুরু হয়ে গেছে। ঠিক আছে? তো এটার কারণ কি, আমাদের আসলে মাতৃভাষাটাই স্ট্রং না। তো মাতৃভাষা স্ট্রং হইলে তুই ইজিলি ইংলিশও শিখতে পারবি, ইংলিশের ভাষাগত ব্যাপারগুলো, মেটাফোরগুলো ইজিলি তুই ক্যাচ করতে পারবি, ডেপথ তুই ইজিলি ক্যাচ করতে পারবি, অ্যারাবিক তুই ইজিলি ক্যাচ করতে পারবি। এই কোরআন যখন তোকে শেখানো, এর মধ্যে ইমান শিখে ফেলতে হবে। 5-6 বছর বয়সের মধ্যে বাচ্চার মাথায় আল্লাহ ছাড়া যেন কিছু না থাকে। আল্লাহ তার লাইফের মানে কি বলবো, ধ্যান জ্ঞান, মনে প্রাণে সে আল্লাহকে চায়, এটা যেন হয়। সে লাইফে গল্পই শুনবে নবী, রাসূল, সিদ্দিক, সুহাদা, এদের কেমন গল্প, ওই সে কানেক্ট করতে পারে টাইপের গল্প, বোরিং টোনে গল্প না।
এমন গল্প তার মনে হবে যে আরে আমাকে তো এর মতো হইতে হবে, আমাকে তো মরিয়ামের মতো হইতে হবে আলাইহাসসালাম, আমাকে তো খাদিজা, আমাকে তো ফাতিমা এদের মতো হইতে হবে, আমাকে তো মুসাব বিন উমাইরের মতো হইতে হবে, আমাকে তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হইতে হবে, আমাকে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হইতে হবে, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ফলো করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতোই আমি মানুষকে খাওয়াবো। হ্যাঁ, তো এটা তাকে সাধারণ মানে মজার একটা গল্পের স্টাইলে তাকে যদি এটার উপর বড় করা যায়, সে যদি ভাষাটাকে সে স্ট্রংলি বাংলাটাকে যদি গ্র্যাব করতে পারে, গ্র্যাব করার কারণে সে এরপরে অ্যারাবিক আর ইংলিশটা সে ভালোভাবে শিখবে। তবে ইমানের জায়গাটাতে আমি বেশি জোর দিব জীবনের প্রথম 5-6 বছর ইমান 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 এবং মাতৃভাষা, সাথে অন্যান্য সাবজেক্টও সে শিখবে। এবং লাস্টে বোধহয় এডুকেশন এবং প্রফেশন নিয়ে কোয়েশ্চেন আসছে না, তো ক্যারিয়ার নিয়ে আমি আসলে কোনো জোর দিব না, সে তার যেটা ভালো লাগে সে হইতে চায় সে হবে, হালাল কিছুই সে করবে, কিন্তু তাকে ইলমে বস হইতে হবে। ইলমে বস হইতে হবে বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমি তাকে আলিম হইতে হবে এটা বলতেছি, এটা আমি চাপাই দিব না, এটা তার চয়েস। কিন্তু সে আলিম হইলেও তাকে ইনকাম করা শিখতে হবে, আলিম না হইলেও তাকে ইনকাম করা শিখতে হবে। কেন? কারণ সে যাতে কারো মুখাপেক্ষী না হয়। কারণ একজন মুসলিম হবে, তার হাত হবে উপরে, সে কখনো খুঁজবে না, সে বলবে না যে আপনারা দেন আপনারা দেন আপনারা দেন, সে বলবে আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি, কোথায় লাগবে কি লাগবে বলেন আমি দিচ্ছি, আমি দিচ্ছি স্টেটে যাবে একটা মুসলিম। হ্যাঁ, দিতে পারলে ভালো, না দিতে পারলে সমস্যা নেই, অন্তত সে নিজের চলাফেরার জন্য সে কারো কাছে খুঁজবে না, কারো কাছে চাইবে না, সে বলবে না যে এটা দেন ওটা দেন, টাকা দেন, বই দেন, কাপড় দেন, সে কারো পকেটের দিকে সে তাকায় থাকবে না। না থাকলে আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ তাকে রিজিকে না দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু সে হালাল ইনকাম করার স্কিল সে শিখবে। সাহাবারা ওই সময়ের যে ইনকাম স্কিল, সাহাবাদের ছিল নাকি ছিল না? ছিল, বেস্ট স্কিল ছিল। প্রত্যেকটা সাহাবা আসলে ইনকাম কিভাবে করতে হয় জানতেন, তারা ইনকাম করছেন, তাবেঈরা ইনকাম করছেন, তাবেঈরা ইনকাম করছেন, তারা ইনকাম করা শিখছেন। তো ওনারা ওই সময়ের কিভাবে ইনকাম সোর্স এটা এক্সপ্লোর করা, ওনারা আসলে ইন্টারন্যাশনাল বিজনেস করতেন, ইন্টারন্যাশনাল বিজনেস ট্রিপে যেতেন। মুসলিমদেরকে বিজনেসের কথা বললে খেজুর আর কি জানি মধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেজুর আর মধুর বিজনেস করতেন? ইন্টারন্যাশনাল বিজনেস করতেন, তাই না? শীতে একবার, গরমকালে একবার ওনারা কি বিজনেস ট্রিপ করতেন। এখন মুসলিমদের বিজনেসের কথা বললে খেজুর আর মধু ছাড়া আর কিছু মাথায়, আমি বলতেছি না যে খেজুর আর মধু খারাপ, আমি বলছি এই দুটো যে বাইরে আর কিছু আসে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি যদি ফলো করি তাহলে তো আমাদের ইন্টারন্যাশনাল বিজনেস ট্রিপ করার কথা। আমি বিজনেসম্যান না, আমি বিজনেস জানি না, আমি পারবো না, বাট আমি বলতেছি আমাদের চিন্তাগুলো এত ছোটো কেন? তো সেই বড় চিন্তা যেন সে করতে পারে, ওই বড় চিন্তাটা তাকে করার স্কোপ করে দেওয়া এবং তাকে ওটার জন্য স্কিল করে দেওয়া, সে যেন কখনোই কারো মুখাপেক্ষী না হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে উপরের হাত উত্তম। আমরা যেন আর কখনো আমাদের নেক্সট জেনারেশনে এমন না দেখি যে তারা এমন মানুষ হচ্ছে, তাদের ইলম আছে বা আলিম, কিন্তু তারা যেন কখনো কারো মুখাপেক্ষী না হয়, তারা যেন তাদের ইনস্টিটিউশন নিজে চালাইতে পারে, উল্টা তারা ইনস্টিটিউশন থেকে সে মানুষকে দিবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি ছিলেন ওই সময়ের বড় ইমাম, উনি ওনার স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিতেন, স্টুডেন্টদেরকে নিতেন না, স্টুডেন্টদেরকে দিতেন। তো আমাদের আলিমরা ছিলেন এরকম, এবং আমরা এরকম আলিমই তৈরি করলে। আলিম না হলে তার গুনাহ হবে না, কিন্তু ইলম অর্জন তাকে করতে হবে। কিন্তু আলিম যদি না হয় তার কিন্তু গুনাহ হচ্ছে না, কিন্তু আলিম হয়ে সে যেন কারো মুখাপেক্ষী না হয়, সে যেন এই দিনের উপর দিনের কোনো কিছু দিয়ে যেন তাকে চলতে না হয়, তার যেন একটা আলাদা স্কিল থাকে। সে যেন একটা কাপড়ের বিজনেস করুক, আর যেই বিজনেসই করুক না কেন, সে বা জব করুক, যাই করুক না কেন, সে যেন আলাদাভাবে ইনকাম করতে জানে। আর সে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, যাই হোক না কেন, সে যেন আল্লাহওয়ালা ডাক্তার হয়, আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হয়, আল্লাহওয়ালা বিজনেসম্যান হয়। ব্যাস, সে কীভাবে ইনকাম করতে হয়, কীভাবে ব্যয় করতে হয় এটা জানবে, সে রাইট ওয়েতে আয় করবে, ব্যয় করবে, উল্টাপাল্টাতে ঢুকবে না, সুদের সাথে সে কোনো সম্পর্ক রাখবে না, সে কারো কাছ থেকে ধার করবে না, সে ধার দিবে। আব্দুর রহমান বিন আউফের কথা বলতেছিল যে আব্দুর রহমান বিন আউফ এমন একজন মানুষ ছিলেন যে তার কাছ থেকে পুরো মদিনাবাসী পাইছে, শুধু পাইছে আর পাইছে আর পাইছে। উনি মানুষের লোন শোধ করে দিতেন, উনি মানুষকে টাকা গিফট করতেন, স্টাবলিশ করে দিতেন। তো এটা তো আল্লাহ ওনাকে রিজিক দিয়েছেন, তাই আমাকে নাও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি খুঁজবো না। এই মাইন্ডসেটটা যেন হয়, তাহলে ওই এডুকেশনের ব্যাপার এবং ক্যারিয়ার একসাথেই বলে ফেললাম। সেটা হচ্ছে কি, তাকে দুইটাতেই স্কিল করা প্যারালালি। ক্লাস 9-10 পর্যন্ত ইসলাম শিক্ষা সহ পড়ছস না, সব ক্লাসে তো ইসলাম শিক্ষা ছিল। তো ইসলাম শিক্ষাটা আসলে প্র্যাকটিক্যালি মানে ওই রকম মানে বোতা টাইপের ইসলাম শিক্ষা না, মানে ওখানে কিন্তু ইসলাম শিক্ষাতে ভালো কন্টেন্টই ছিল, কিন্তু সেটা পড়াইতে পারার মতো প্রপার মানুষ ছিল না, স্ট্রংলি ওই জিনিসগুলো ঢুকানোর মতো মানুষ ছিল না।
ওই মানুষটা আমাদের আসলে লাগবে। এবং এটা স্কুল সিস্টেমে যে আসলে হয় না এটা আমরা জানি। স্কুল সিস্টেমে তুই আসলে ইসলাম শিখোস নাই, ঠিক কি না? এটাই তো, ওইটা যেন শিখার একটা ব্যবস্থা করতে হবে। ওইটা ঠিক রেখে বাদ বাকি পড়াশোনা সে করবে, মানে ইমান ইলম এটা কম্প্রোমাইজ না করেই সে আগাবে। তো এটা করতে গিয়ে সে ওই যে বললাম 5-6 বছরের মধ্যে তার ইনার ওটা বিল্ড হয়ে যাবে। সে সলাতে যা বলবে এরপর সে সলাৎ শিখবে। 6-এর পর আমি তাকে সলাৎ শিখাবো। এর আগে থেকে আমার 3 বছরের একটা বাচ্চাকে আমার নামাজ শিখায় মানুষকে দেখানোর তো আমার কোনো দরকার নাই। 6-7-এর আগে 7 বছরে যেহেতু সলাতের আদেশ দিতে হবে, আমি তাকে একটা জিনিস শিখাইলাম না, আদেশ কেমনি দিব, তাকে ট্রেন করতে হবে। তো ট্রেনিংটা আমি হয়তো 5-6-এর দিকে শুরু করব, যখন তার একটা মোটামুটি লেভেলে বুঝ আসবে, সে আসলে আল্লাহর সাথে কনভারসেশন জিনিসটাকে সে বুঝবে, সে নিজেও কনভারসেশন করবে, তোর সাথে আমার সাথে কনভারসেশন করবে। তো যে কনভারসেশন শিখে বলছে তাকে আল্লাহর সাথে কনভারসেশনটা শিখাইতে হবে। এবং তাকে আমি হয়তো 20টা-30টা সূরা শিখাই ফেলবো না, আমি তো তাকে 4টা সূরাই শিখাবো, 5টা সূরাই শিখাবো। কিন্তু সেই ইনশিওর করবো সে ওই 4টা সূরা 5টা সূরা আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত যা বলতেছে সে যেন মিন করে বলে, ফিল করে বলে। সে যেন বুঝে যে আসলে সলাৎ মানে কনভারসেশন, কোরআন মানে কনভারসেশন। আল্লাহ কোরআনে হচ্ছে আল্লাহ আমাকে বলতেছে, সলাতে হচ্ছে আমি আল্লাহকে বলতেছি, তাই না? এটা যদি আমি তাকে 6-7-এর মধ্যে শিখাইতে পারি আমি সাকসেসফুল। এরপর সে যা ইচ্ছা তা করুক। আমাদের বাবা মা হিসেবে দায়িত্ব আসলে একটাই, যে সন্তানকে আমরা জান্নাত থেকে নামায় আনছি, আল্লাহর কাছ থেকে নামায় আনছি, তাকে আবার আল্লাহমুখী করে দেওয়া, আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া। এটা ছাড়া আসলে আমাদের কোনো দায়িত্ব নেই। আর সে যেন আল্লাহ ছাড়া আর কারো মুখাপেক্ষী না হয়। এটার জন্য ওই যে দুনিয়াবি যে স্কিল শিখাবো বলতেছি, শেখানোর কথা বলতেছি, আল্লাহ তৌফিক দিক, সহজ করুন। এগুলো সহজ না আসলে, বলে ফেলাটা সহজ, করাটা অনেক টাফ। আল্লাহ সহজ করুক, সবার জন্য সহজ করুক, যারা শুনতেছে তাদের সবার জন্য যেন আল্লাহ সহজ করেন, আমিন। তো এটাই মানে সে মুসলিম, ভালো মুসলিম হওয়ার জন্য তাকে আসলে অমুখাপেক্ষী হওয়া শিখতে হবে। সে আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী হবে না। সে বিপদে পড়বে, দারিদ্রতায় পড়বে, সে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে চাইবে, এবং সে চাওয়াটা শিখবে, এমনভাবে চাইবে যেন আল্লাহ তাকে দেয়। ওই চাওয়াটা শিখাই যাওয়াটাই হচ্ছে বাবা মায়ের কাজ। এইভাবে চাইলে পাওয়া যায়। তো এটা যে বাবা মা নিজেই জানে না কীভাবে ওইভাবে চাইতে হয়, চেয়ে আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে হয়, যে বাবা মা নিজেই জানে না, যে বাবা মা নিজেই কনভিন্স না যে আমি চাইলে এইভাবে চাইলে আল্লাহ আমাকে দিবেই, সে বাবা মা তো আসলে ওই সন্তানকে শিখাইতে পারবে না। তো আসলে লাস্ট কথা যদি বলি, একদম এক কথায় যদি বলি, বাবা মা নিজে যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালা হইতে শিখে, সে অটোমেটিক্যালি জানবে যে সে কীভাবে সন্তানকে আল্লাহওয়ালা করতে হবে। সে জানবে কীভাবে আবু বকর করতে হয়, ওমর করতে হয়, উসমান করতে হয়, আলী করতে হয়, আব্দুর রহমান বিন আউফ করতে হয়, বিলাল করতে হয়। কারণ আল্লাহ তাকে রিজিক বেশি দিলে আলহামদুলিল্লাহ, কম দিলেও আলহামদুলিল্লাহ, যাকে ইচ্ছা রিজিক বাড়ায় দেন, যাকে ইচ্ছা কমায় দেন। এটা আল্লাহর পরীক্ষার পার্ট। কিন্তু এটাতে সে বিচলিত হবে না। সম্পদ না থাকলেও সে বিচলিত হবে না, থাকলে সে 2 হাতে দিবে। সে লাইফস্টাইল বাড়াবে না, সে বিলাসিতা করবে না, অপচয় করবে না। সে গরিব অবস্থায় যা খাইতো ধনী অবস্থায় সে তাই খাবে, কিন্তু তার সাদাকার পরিমাণটা বেড়ে যাবে। সে তখন শুধু নিজের ফ্যামিলি টেক কেয়ার না করে, সে আরও 10টা ফ্যামিলি টেক কেয়ার করবে, সে আরও 20টা ফ্যামিলি টেক কেয়ার করবে। এটাই তফাৎ তৈরি হবে টাকা থাকলে। আর টাকা না থাকলে আলহামদুলিল্লাহ সে আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে। দ্যাটস ইট। আমি কিছু বাদ গেছে নাকি শেষ করবো? সব কভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখতো সব তো চলে আসছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো যারা শুনছে আলহামদুলিল্লাহ, কমেন্টে জানাতে পারেন আর কি কী অবস্থা, কেমন লাগলো, আর কাজে আসবে কি না। ঠিক আছে, দ্বিমত করলে কোনো সমস্যা নেই, দ্বিমত তো বলার দরকার নেই, দ্বিমত বলতে হবে এটা না, কিন্তু আমার মনে হয় যে চিন্তাগুলো মনে হয় আমরা কাজে লাগাইতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ আমাদের সবার জন্য সহজ করুন, আমাদের প্রত্যেককে চোখ জুড়ানো সন্তান সন্ততি এবং ফ্যামিলি দান করুন, এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের ইমাম বানায় দিন, ইমাম লিডার বানায় দিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।